পোল্ট্রির বাচ্চা ওর মা বাপের খবর নেই আছে নাকি? পোল্ট্রির বাচ্চা ডিম কি মুরগির তৈরি নাকি তার লাই জানে কয়েন টানছে আল্লাহ জানে ফুটলি তা বাচ্চা হয়। এই ওল কফি দেয় না ওল কফি ওর কোনোদিন আমি ফুল টুল দেখিনি, ওর কোনো বীজ দেখিনি। তা আমি আমার ছোট ভাই দুইজনে বসে এই ওল কফির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা শুরু করছি। ও হয় কিভাবে দানের পাতো দেয় চারা হয়, ও ফুলকপির পাতো চারা বিসি হয় পাতো দেয় চারা হয়, তা এর চারা লাগায় ও লাগায় ওল কফি হয় কি রে? ও কয় যে ওর চারা টারা কিছু বিসি টিসি হয় না, এমনি পাতো দেয়। পাতো দিতে তো বিসি লাগে, বিসি কোন জায়গাতে আসে? এই বিসি কুস্তি হবে, জানতে হলে মানতে হবে। কথা বলেন, জানতে হলে মানতে হবে, ঠিক কি ঠিক না? না জানলে মানবেন কোন জায়গায়? পোল্ট্রি মুরগির বাচ্চা ওর মা বাপ নাই, কয়েনতে আসে কোন যাইতে? কিন্তু আছে তো অবশ্যই, তার মা আছে বাপও আছে, নইলে বাচ্চা ফুটবে কেন? অবশ্যই আছে। কিন্তু ওই বাচ্চাটা জন্মের পরে তার মারেও দেখে না বাপরেও দেখে না, ফোটে যে মেশিনের মধ্যে। আর মা বাপের কাছ থেকে প্রশিক্ষণ, এটা হলো আসল উস্তাদ হলো মা বাপ। তার কাছ থেকে যদি মা সন্তানের মৌলিক প্রশিক্ষণ না পায়, ও বলদ হয়ে যায়। আইনি ছাড়িয়ে দেবেন গ্রামে, এই যে বাগানি এলাকা, পোল্ট্রির বাচ্চা ছাড়িয়ে দেবেন, শিয়াল বন বিলাইতে দাওয়া দিল আগই দেখতে চাই যে পিডা হয়েছে, তৈরি গলাটা টাইম দিয়ে নিয়ে চলে যায়। ও বলদের তো বুঝদি না, কারণ ওরা তোর মা শিখেই নেই যে বাগানে শিয়াল থাকে। এই বাগানে শিয়াল থাকে, শিয়ালে দাবর দিলি দৌড়ই গাছে উঠে যাতি উইয়ে, ওরে তোর মা শিখেই নোর মা নাই, তোর খবরই নেই। ওরে শিয়েছে মেশিন দিয়ে খাওয়া, জম্মের খাওয়া খায়। আল্লাহরে বুদ্ধি দিয়েছে তাড়াতাড়ি খা, দেশে মুরগি সংকট, 40 দিনই তো 2 কেজি হতে হবে, তাড়াতাড়ি তোর বেঁচে ধুমচা খা খায়, খাইয়ে দিয়ে 40 দিনই 2 কেজি বানাইয়া তাড়াতাড়ি ওটির তলে চলে যায়। ওর প্রশিক্ষণ নাই। আর দেশি মুরগি মায়ের কোলে পেটের নিচে ডিম ফোটে, বাচ্চা ফুটার পরে মা শিখে দেয়, কুটকুট করে খুদ ভেঙে দেয়, কুটকুট করে চাইল ভেঙে 2 ভাগ করে দেয়, তাইও খায়। এরপরে মার দাবর মারছে, সিলি কুকুর থেকে সৌ মারছে, মা কিক মারছে, বাচ্চাগুলো দূরে পেটের তলে চলে আসছে। শিয়ালে ধাওয়া মারছে, মা শিয়ালের পিছনে খানিক দাওয়াইয়া এরপরে গাছে উড়ে গেছে। বাচ্চারা দেখছে এভাবে শিয়ালের আক্রমণ থেকে বাঁচতে হলে গাছে উঠতে হয়। ওরাও যখন বড় হয় শিয়ালে ধাওয়া মারলে গাছে উঠে যায়। এই প্রশিক্ষণ মায়ের থেকে পায়। অনেক দুরূদ হাদিসের মধ্যে, আগে শুনি নেই, অনেক দুরূদ হাদিসের মধ্যে আসছে এটার চেয়ে ওটার ফজিলত বেশি, ওটার চেয়ে ওটার ফজিলত বেশি। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা দুরূদের ফজিলত বলেছেন। হুজুর বলেন, যদি কেউ রাতের বেলা শোয়ার সময় পবিত্র অবস্থায় শোয়, আর শোয়ার সময় যদি 40 বার সর্বনিম্ন 3 বার এই দুরূদ শরীফটা পড়ে ঘুমায়, তাহলে সে আমাকে স্বপ্নে দেখতে পারবে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনাকে স্বপ্নে দেখলে লাভ কি? সরাসরি যদি দেখতে কেউ না পারলো, স্বপ্নে তো কত কিছু দেখে মানুষ, স্বপ্নে দেখে লাভ কি? হুজুর বললেন, মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যে আমারে স্বপ্নে দেখবে সে কিয়ামতে আমারে সরাসরি দেখতে পারবে। হুজুর, কিয়ামতের মাঠে তো কত মানুষের ভিড় হবে, তার মধ্যে আপনার একটু দেখতে পারলে লাভ কি? হুজুর বলেন, মান রাআনি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমারে কিয়ামতে দেখবে আমি তাকে দেখব, তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে, আর আমার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। তো নবী পাক এমন নবী যাকে স্বপ্নে দেখলেও লাভ। কন্যা সুবহানাল্লাহ। দুরূদটা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদের এই ফজিলত। এমন করে অনেক দুরূদের অনেক ফজিলত, কিন্তু সাইয়্যিদুল ইবাদাত, মুসলমানের সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? কথা কয় না, পড়েন না বলে কবেনও না নাকি? পড়ি না পড়ি, আসল কথা তো কয়া লাগে। বছরের মধ্যে একবার আব্বারে আব্বা ডাকতে সময় পাই না, তাই বলে কি উনি আমার আব্বা না, এই কথা কি কওয়া যায়? নামাজ না পড়লেও নামাজ শ্রেষ্ঠ ইবাদত, ঠিক না? তো শ্রেষ্ঠ ইবাদতের প্রত্যেকটা অঙ্গই শ্রেষ্ঠ। নামাজ, প্রত্যেক নামাজের মধ্যে দুরূদ শরীফ আছে না নাই? কোন দুরূদ শরীফ? যে দুরূদ আমরা পড়ি সেই দুরূদ।
দুরুদে ইব্রাহিমের নাম আমাদের কাছে প্রসিদ্ধ হয়েছে ইব্রাহিমী হিসেবে, যেহেতু অন্য দুরুদের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নাই, অন্য সব দুরুদের ভিতরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কেই কথা। এই দুরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসছে, বাকি দুইবার ইব্রাহিম আলাইহিস সালামের নাম আসছে আর দুইবার আমাদের নবীরও নাম আসছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। প্রথম অংশের ভিতরে দুইবার হুজুরের নাম, দুইবার ইব্রাহিম আলাইহিস সালাম। দ্বিতীয় অংশ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। সব দুরুদেই হুজুরের নাম, আর এই দুরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুই অংশে চারবার আসার কারণে আমরা বলি দুরুদে ইব্রাহিমী, বাকি এর নাম দুরুদে ইব্রাহিমী বলতে হবে, এটা কোনো ফরজ ওয়াজিব না। তো এই দুরুদটা নামাজের মধ্যে পড়ি কি না? এই যুবকরা তোমরা কথা বলো না শোনা। আহা, তোমাদের বলছি আমার বাম পাশে যারা দাঁড়িয়ে আছো, প্যান্ডেলের পশ্চিম না এটা, পশ্চিম পাশে যারা দাঁড়িয়ে আছো, জরুরি কথা হলে মাইকি বলো, সবাই শুনি, আর জরুরি না হলে বলো না। আমাদের পুরো গোপালগঞ্জের ভিতরে যে কয়টা থানা আছে তার ভিতরে আমরা কাশিয়ানী থানাকে আমার ছোটবেলা থেকে পণ্ডিত থানা বলে জানি। অনেক ভালো ভালো শিক্ষিত মানুষ এবং পীর বুজুর্গদের এলাকা, এবং সেই মূল খান সাহেবদের এলাকায় আপনাদের খায়ের হাট। কাজেই এই এলাকার মানুষ সভ্য ভদ্র, সর্বদিক দিয়ে আমাদের নজরে একটু বেশি ভালো। পরিচয়টা হবে তো আপনাদের আজকের আচরণে। আমি গিয়েছিলাম তায়েফ, 15 সালে উমরায় গেছি, 13 সালে হজে গেছি। তো 13 সালে হজে গিয়েই প্রথমবার তায়েফের চান্স নিছি, আলহামদুলিল্লাহ তায়েফ গিয়েছি। তো তায়েফে একটা মসজিদ আছে, মসজিদে আব্বাস, বিরাট মসজিদ। ওদেশে বড় বড় জামে মসজিদের ওখানে মাকতাল থাকে, যেখানে এই হত্যার আসামি যারা রজম করতে হবে, পাথর মারতে হবে, জবাই করতে হবে, এরকম মানুষ যাদের বিচারের আওতায় আসে, ওখানে এদেরকে হত্যা করা হয়। যার কারণে আমাদের দেশে আগে ছিল, যার কারণে পূর্বের থানাগুলির নাম হলো কোতোয়ালি, কতল করা হয় বিদায় কোতোয়ালি। ওই মসজিদ কোতোয়ালি মসজিদ। আসরের না জোহরের নামাজ আমরা জামাতে পিছে পড়ে গেছি রাস্তায় থাকার কারণে। মসজিদে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মসজিদ, ওই মসজিদে নামাজ পড়বো বলে অজু বানাইতে বসছি। অজুখানা আমাদের দেশের মতোই, মসজিদের হলের গায়ে টেপ দেওয়া, নিচে ড্রেন আছে, পিড়ে আছে, বসে বসে অজু করতেছে আমি আর মৌলানা লিয়াকত আলী সাহেব। আল্লাহ, ছোট ছোট 10-11 বছরে পোলাবান 4-5টা ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করতে করতে আইছে আমার গাড়ির উপরে বসছে। ওরা তো এরকম ভিডিও ভিডিও টেপে টেপে পোল্ট্রির বাচ্চার মতো, ওর এটার গায়ে ওজন 2 মণ 2.5 মণ। আমার মতো খুদে মাসি বোর্ডিং মৌলবী, এর এবারে যদি 2-3 বেড়ে আমি থাই রিক্সার পাট্টি রাখ পড়ার, আমি দুড়ুপ দিয়ে পড়ে গেছি ট্রেনের মধ্যে, ব্যথাও পাইছি। উঠে ওদের মুরব্বীরা পাশে দাঁড়ানো, আমি তাদেরকে বললাম আপনারা দেখেন না আল্লাহ তারা দেখেন না ঘটনা। তো ওরা ওই বাচ্চাদেরকে, আমরা হলাম কি করতাম যে পোলাপানদেরকে তো ধমক দিতাম। আমরা বহিরাগত মেহমানদের সম্মান সব দেশে স্থানীয়রা দিয়ে থাকে। আমরা সেই হিসেবে মেহমানদেরকে সান্ত্বনা দেওয়ার আগে নিজেদের ছেলেপেলেদের একটু ধমক দিলে ওরা সান্ত্বনা বেশি পায়। তা না করিয়া আমার বিটি যাইয়া হাত মালিশ করে, আর ওদের ক্ষমা চাওয়ার ভাষাই এলো মালিশ। আমার পিঠ মালিশ করে আর কে মালিশ মালিশ, হাজা সগীর ছোট মানুষ, ওরা তো ওগুলো করবেই, তুমি মনে কিছু করো না। আমার বুঝে ওই শরীর যাইতে যাইতে আবার আইসে আবার পড়ছে, এটা ফাজলেমি করে বল। আমি কই দেখেন না কে মালিশ, খালি আমারে মালিশ করে। শেষে বাংলায় খানিক যা পারলাম কইলাম, আরবিতে কইলে বুঝবে না বলে মোবাইলে বাংলায় খানিক কাজালাম। তোদের পূর্বপুরুষ আমার নবীকে সম্মান দেয় নাই, তোদের পূর্বপুরুষ নবীকে তায়েফে মারছিল, তাই দেখতে আসছি। তোরা আজও সেই 1 লাখ ধরে রাখছিস,
তোদেরকে প্রশংসা করবো না বদনাম করবো বুঝতে পারতেছি না। বংশীয় রক্তের ধারা চলতেই থাকে যুগ যুগ ধরে। মদিনাওয়ালাদের স্বভাব, যারা হজে গেছেন তারা বলবেন, যারা সৌদি থাকে তারা সাক্ষী দিবেন। মক্কার মানুষ নবীকে তাড়াই দিছে, হিংস্র ছিল, আর মদিনাওয়ালারা আশ্রয় দিছে, মদিনাওয়ালারা আনসার। মক্কায় বহুত শোরগোল এখনো শোনা যায়, চিল্লে পাল্লা, মদিনা নীরব। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, কুরআন শরীফের অর্ডার, নবীর আওয়াজের উপরে, নবীর উপস্থিতিতে জোরে কথা বলবা না। মদিনাওয়ালারা জানে রহমাতে আলম হায়াতুন নবী এই মাটির নিচে শুয়ে আছে, নবী আমাদের উপস্থিত, আল্লাহ নিষেধ করছে জোরে কথা বলবা না, কোনোদিন জোরে কথা বলবো না। মদিনাওয়ালারা নীরব। আর কি মেহমানদারি, এখনো পর্যন্ত আনসারদের সেই মেহমানদারি ধারা তারা ধরে রাখছে। কি পরিমাণ বিরিয়ানি খাওয়ায়, কি পরিমাণ খেজুর দেয়, কি পরিমাণ তাদের মায়া আর মমতা। মদিনায় গেলে বোঝা যায় যে সত্যিকারে আনসার কাকে বলে। পূর্বপুরুষের ধারা, রক্তের ধারা বয়ে আসাটা স্বাভাবিক। কাজেই আমি বলবো খায়রহাট অনেক দামি জায়গা, অনেক শিক্ষিত মানুষের জায়গা, পূর্বকার খানদের জায়গা। তোমরা এখানকার যুবকরা পূর্বপুরুষের ঐতিহ্য প্রমাণ করবা তোমাদের ব্যবহার দিয়ে। যদি বলি যে এক্ষুনি বলছো, একটা যুবক দাঁড়িয়ে থাকবা না, দাঁড়িয়ে থাকলে বুঝবো যে তুমি খারাটের লোক না, তুমি এই বেল্টের কাইসেনির লোক না, মনে আমাকে ওই ভাষা চাইছো। এরপরে তো আমার মনে হয় যে বস্তি বলা লাগে না, বলা চই গেছে। বড় জ্বালায় পড়ে গেল, আইটিয়ে গেলেও খারাটেতে বাদ পড়ে যাই, দাঁড়ায় থাকলেও বাদ পড়ে যাই, আবার বসলি ভাষা ভিজে যায়। কি ওর কত ফাঁকা আছে, ফাঁকা বন্ধ করে বসতে হয়। আল্লাহ এদিক তাকান, চলে যাই। তো দুরূদ শরীফ কিন্তু বলা হয়নি, নাকি বলেন? একটু পড়িয়ে নিলে ভালো হয় না? কি ভালো হয়? দুরূদ শরীফ পড়লে নবীর জন্য দোয়া করা হয়। কার জন্য? একটু স্বীকার করেন না, কার জন্য? নবীর নাম নবী কইলে কি লজ্জা করে নাকি? আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেন। আমি নবীর নামটাকে সকলে মুখস্থ রাখি। হিন্দুদের দেবদেবীর নাম তারা কইতে পারে, আমাদের নবীর নাম বলতে পারবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন শরীফের আয়াতের দিকে লক্ষ্য করে যদি এই মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি, তাহলে প্রত্যেক হরফে 10 নেকি। কোরআন শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াতের ভিতরে লক্ষ্য করে ওর মধ্যে থেকে যে কোনো শব্দ পড়লে তাতেই প্রত্যেক হরফে 10 নেকি পাওয়া যায়। কোরআন শরীফের ভিতরে কারুনের নাম আছে না নাই? হামানের নাম আছে না নাই? ফেরাউনের নাম আছে না নাই? নমরুদের নাম আছে। যাদের নাম আছে বড় বড় কাফের, ইবলিস, শয়তানের নামও আছে। যদি কোরআন শরীফের আয়াতের তিলাওয়াতের নিয়তে শয়তানের নামও পড়েন, তবুও তার অক্ষরে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। কোরআন শরীফের মধ্যে ঢুকিয়া শয়তানের নাম করলিও নেকি। কি বেকায়দা না কায়দা, আল্লাহ জানে। বন্না সুবহানাল্লাহ। কারুনের নাম যদি পড়ি, এমনি কারুন তো এত বড় শব্দ, দুনিয়ায় বর্তমানে নাম সংকট চলতেছে। যে পরিমাণ প্রোডাকশন, নাম কয়টা? একই গোষ্ঠীতে মিজানুর রহমান 5-7টা বাজিয়ে গেছে। বড় মিজান, ছোট মিজান, রাঙ্গা মিজান, কালা মিজান, খোলা মিজান, টেরা মিজান, বিভিন্ন ভাগ করে গেছে উপাধি। নাম সংকটের টেলায় অমুসলমানদের নাম মুসলমানরা ভাড়া করা শুরু করছে। লালটু, বল্টু, জুয়েল, টুয়েল, টুলু, লুলু, প্রিন্স, কলিন্স, মোবাইল, ক্যামেরা আছে না নাই? এত বড় নাম সংকট দুনিয়ায় চলতেছে। এর ভিতরেও একটা মানুষকে শুনলাম না, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান কেউ নাম রাখলো না নিজের ছেলের নাম। এত বড় রাজাধিরাজ সারা পৃথিবীর উপর দিয়ে মাতুব্বারি করে বেড়াইছে নমরুদ, একটা ছেলের নাম নমরুদ শুনলাম না। আছে নাকি? ফিরাউন আছে, কারুন আছে, হামান আছে, সাদ্দাদ আছে, সাজ্জাদ আছে, কিন্তু সাদ্দাদ নাই।
এই বেডঙ্গা নামগুলো আবু জাহেল আছে, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, এই কতগুলো পাকা পাকা খাটাস দামলা, এদের নাম কেউ রাখে না। কিন্তু ওদের নাম যদি কোরআন শরীফে থাকে, তাব্বাত ইয়াদা বলেন আবি লাহাবিন ওয়া তাব, এ জায়গা আবু লাহাবের নাম আছে। এই কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে যদি আবু লাহাবের নামও পড়েন, আল্লাহর কসম, মান তারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোরআনে কারীম থেকে একটা হরফ উচ্চারণ করবে, তেলাওয়াতের নিয়তে পড়বে, তার আমলনামায় 10টা নেকি দান করা হয়। তাতে আবু লাহাবের নাম লিখতে গেলে যে কয়টা অক্ষর লাগে তাও প্রত্যেক হরফে 10 নেকি। কারুনের নাম লিখতে যে কয়টা হরফ লাগে প্রত্যেক হরফে হরফে 10 নেকি। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আমি সূরা কসাসের থেকে কারুনের নাম সহ আয়াত পড়ছি। আল্লাহর কসমে জায়গা কারুনের নাম লিখতে কফ আলিফ র ওয়া নুন 5টা হরফ আছে। আমি 5টা হরফে 50 নেকি কামাই করেছি। আপনারা যারা শুনেছেন আপনাদেরও সমপরিমাণ নাকি? বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কারুনের নাম বললে যদি এত নেকি পাওয়া যায়, আবু লাহাবের নাম বললে যদি এত নেকি পাওয়া যায়, আমার নবীর নাম বললে নেকি পাওয়া যায় কি যায় না? আমাদের নবীর নাম কি? পিছনালাদের নবীর নাম কি? এই মাঠে পিছনালাদের নবীর নাম কি? সামনে আলাদের নবীর নাম কি? স্টেজের হুজুরকে নবীর নাম কি? হিন্দুদের নবীর নাম কি? তাবিয়ে গেছে হিন্দুদের নবী কি আমাদের নবী? হ্যাঁ, কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। মুসা আলাইহিস সালাম রাসূল ছিলেন, ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত, দাউদ আলাইহিস সালামের আগ পর্যন্ত, দাউদ আলাইহিস সালাম রাসূল ছিলেন, ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম রাসূল ছিলেন আমাদের নবীর আগ পর্যন্ত। এবং তৎকালীন মানুষ যতটুক ছিল ততটুকের ভিতরে। আর আমাদের নবী কি আরো 200 বছর আগে তার নবুয়তি শেষ হয়েছে। সারা দুনিয়া কিয়ামত পর্যন্ত আমার নবী ফেরেশতাদের নবী, আমার নবী জিনদের নবী। কথা বলেন না কেন? আমার নবী হিন্দুদের নবী, আমার নবী খ্রিস্টানদের নবী, আমার নবী ইহুদ নাসারাদের নবী, আমার নবী কাফের মুশরিকদের নবী, আমার নবী গোটা মখলুকাতের নবী। ঠিক কি ঠিক না? কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন আল মালাকুত। আমার নবীর সম্পর্কে যদি দোয়া কইরা ছোট্ট থেকে ছোট্ট একটা দুরূদ পড়েন, নবী পাক বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা। যদি কোনো ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে। কথা কি বুঝতেছেন আপনারা? বোঝা কিন্তু এক জিনিস আর শোনা আলাদা জিনিস। আমি ওয়াজ করব, যদি বোঝেন তাহলে একটা মানুষও ক্যাটম্যাট করবেন না। আর যদি ওয়াজের ফাঁকে কেউ ক্যাটম্যাট করেন, তাহলে বুঝবো যে আপনি বোঝেন নাই বলে ক্যাটম্যাট। আমি মাদ্রাসার হুজুর, আমি গতানুগতিক বক্তা, আল্লাহ আমারে মাঠে নামাই ফেলছে, তাই মৌলিক ভাবে আমারে ওয়াজ করা নিশা পেশা আমি ধরতে চাই নেই। প্রয়োজন মনে করি আল্লাহ আমারে মাঠে নিয়েছে। আমি হলো মাদ্রাসার শিক্ষক, ছাত্রদেরকে সামনে করে বসাই, এ বসছো, যতক্ষণ না কয় যে বুঝছি অতক্ষণ পর্যন্ত বুঝতি তালে থাকে। বুঝার পরে যদি কান খাজুতি যাবে, এদিক ওদিক টাকা যে একটা জাড়ি দেয়, এদিক ওদিক হয়, তালি বুঝি যে বোঝে নাই, আবার বুঝো। আমাদের ইমামদের ভিতরে, উলামায়ে কিরামদের ভিতরে এক বুজুর্গের নাম আছে ইমামে আকফাস। ইমামে আকফাস কথা এসে যায়, কষ্ট হচ্ছে মনে আপনাদের। আমাদের দেশে যত, আমার মনে আছে কথা জায়গা মতো চলে যাবেন ইনশাআল্লাহ, ফিরে এনতে ওই দিক জাতি থাকতে থাকতে জায়গায় চলে যাবেন ইনশাআল্লাহ, ভয় নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে স্যাররা পড়ায় দেয়, প্রাইমারির নামটা প্রাইমারি। সকালে মারে, দুপুরে মারে, মাঝে মাঝে ঘন্টা মারে, এর জন্য প্রাইমারি।
কথা হবে না, নোটক বা টুসকুত কথা হলে এই পার্টি সামনে নিয়ে আসেন, পার্টি সামনে। আমার তো দূর হয়ে গেছিল, আমি ওয়াজ করে জুত পাচ্ছি না, পার্টি সামনে নিয়ে এসে আমার ধারে ধারে বসাই দেন। জিবরিল আলাইহিস সালাম হুজুরকে যেদিন ওহী দিতে আসছে, জিবরাইল 10 হাত দূরে বসে নবীরে ওহী দেয় নাই, জালাসা বাইনা ইয়াদাইহি, হুজুরের সামনে বসছে। হাদিসে জিবরাইল হুজুরের সামনে বসছে, ফাসনাদা রুকবাতাইহি লা রুকবাতাইহি, হাঁটুর সাথে হাঁটু মিশাই দিয়ে বসছে। শ্রোতা বক্তা কাছাকাছি না হলে বড় ওয়াজ করে জুত পায় না। এই দেখেন এটা আগের শ্রোতা, তাই জায়গা পাইনি বলে এগোতে পারি না। হ্যাঁ, 20 দিন আগের থেকে হাতে থাকতে বসে বলতেছি। আল্লাহ কি গরজ, সোরে বলে দিন থাকতে সিং কোজা শুরু হয়েছে, কই এত বেলা থাকতে আছিস কাকা, গরজ বেশি। প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বাংলাদেশ আরি জেনারেল প্রতিষ্ঠান আছে, এগুলো সুনাম অর্জন করে। বিকারুন্নিসা, খয়রাতুন্নিসা, কত আছে না এবার দামি দামি যেগুলো, ওর একটাও ছাত্র ছাত্রীরা প্রাইভেট না পড়িয়া ভালো রেজাল্ট করতে পারে না। ততক্ষণ প্রাইভেট ছাড়া হবে না। যে যে স্কুল যত বড়, যে স্কুল যত স্বনামধন্য, হাতে ধরে প্র্যাকটিস করায়। যার কারণে নুরানিতে ক্লাস 3 পর্যন্ত পড়াইয়া হাতের লেখায় ছেড়ে দেওয়া হবে। হাই স্কুলের 10 ক্লাসের ছাত্রছাত্রীরা তাদের সাথে হাতের লেখায় পারবে না ইনশাআল্লাহ। হাতে ধরে শিক্ষা দেয়। আমরা ক্লাসে বৈশা ছাত্রদেরকে হাতে ধরে এরকম গুনিয়ে গুনিয়ে একটা করে পড়াই, একটা করে ক্লাস করাই, মুখে মুখে পড়াই দিই। সেই সিস্টেমে আমি আপনাদেরকে সামনে করে নিয়ে বসি। আমারও ক্লাসের সিস্টেম, আমি গতানুগতিক বক্তা হওয়া আমার সাজে না, সুরও নাই, তালও নাই, গজলও নাই। তারপরে আমি তো একেবারে গুবাইলি বাংলায় কথা কই, ইয়া আন্তর্জাতিক মাঠে চলে না। তারপরে আল্লাহ তাআলা মাঠে নামায় ফেলাইছে, সারা বাংলাদেশেই ঘুরি, বড় বড় জায়গায় আল্লাহ তাআলা নেয়, আলহামদুলিল্লাহ। আমি শুকর আদায় করি যে আমার এলাকার মানুষ আমার কথা শোনে, আমার কথা শোনে। আল্লাহু আকবার। আমার নবী কাফাতাল লিন্নাস, সারা দুনিয়ার নবী, কথা বলেন তো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির জামানা, নবুয়তির জামানা কতদিন? কিয়ামত পর্যন্ত। জোরে বলেন কতদিন? কিয়ামত পর্যন্ত, ঠিক না? কথা বোঝার জন্য বলছি, মনে আছে নাকি? একই কথা আমি বলবো, আপনি যদি না বোঝেন এটাকে ভিন্ন রকম তরজমা করে ফেলবেন। আমরা কোরআন শরীফে আগে আয়াত পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দোয়ার অনুষ্ঠান হইলে, মিলাদ মাহফিল হইলে পড়ি, ইমাম সাহেবরা পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। এই ওয়া সাল্লিমু কতি কতি শ্রোতারা মোটামুটি হুজুরের মুখ থেকে কাড়ি নিয়ে যায়। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক অর্ডার করে, হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং ফেরেশতারা সালাত করে, ইন্নাল্লাহা, আল্লাহ সালাত করে, ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহর ফেরেশতারা সালাত করে। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর উপরে সালাত করো এবং সালাম করো। অর্ডার কার? জোরে বলেন কার? একটু ক্লাসের মতো বুঝো, একটু কষ্ট করে শুনতে হবে। যুবকরা একটু ঠান্ডা মাথায় শুনছো না, একদিন তোরাও বুড়ো হবি, এ কথাগুলো কাজে লাগবে। দাস্তা বকারায় দরচে বসা ছাড়ে মা, রেখে দাও, কাজে লাগবে। যদিও সাপের মাথা, কোনো না কোনো দিন কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন আমি সালাত করি, আমার ফেরেশতারা সালাত করে, কাজেই তোমরাও সালাত করো। এখন একই সালাত আল্লাহ করে, ফেরেশতা করে, আমাদের করার অর্ডার করলেন। এই সালাত কি? এই সালাতের মানে দুরুদ। সালাতের মানে দুরুদ। এই সালাতের 4টে তরজমা আছে, 4টের ভিতরে একটা হলো দোয়া দুরুদ। দোয়া দুরুদ। আল্লাহ যখন সালাত করে তখন সালাতের মানে রহমত। সালাতের মানে
ফেরেশতারা যখন সালাত করে তখন সালাতের মানে ইস্তেগফার, সালাতের মানে ক্ষমা প্রার্থনা। আর পাখি পক্ষী কীট পতঙ্গ যখন সালাত করে তখন সালাতের মানে তাসবিহ। সালাতুত তুয়ুর, পাখিরা সালাত করে এর মানে তারা তাসবিহ পড়ে। সালাতুল মালাইকা, ফেরেশতারা সালাত করে এর মানে হলো তারা ইস্তেগফার করে, আমাদের জন্য ক্ষমা চায়। সালাতুল্লাহ, আল্লাহ সালাত করে তার মানে হলো আল্লাহ রহমত নাজিল করে। ও সালাতুন নাস, মানুষের সালাত করে এর মানে নবীর জন্য দোয়া ও দুরূদ পড়ে। একই সালাতের চার মানে, কয় মানে? বুঝলাম না এরকম ভাগ হলো কেন, ভালো করে বুঝে নেন। আমি এ জায়গা বসে আছি, এদিক দিয়ে আমার ছেলে আইছে, ও আইসে কয় আব্বা, আব্বা কই আমারে ডাকে। এ পাশে আমার ভাইয়ের বেটা আইসে কয় মাঝে কাকা এদিক ফেরেন, ও পাশে আমার ভাগ্নি আইসে কয় মামা এদিক ফেরেন, এ পাশে আমার চাচা আইসে কয় নাসির এদিক ফের, ও পাশে আমার ভাগ্নে, ও পাশে আমার ভাই কি বলা হয়, ও পাশে আমার দাদা এসে কয় নাতি এদিক ফের। আমি একা একজন এক জায়গায় দাঁড়ায় আছি, চারদিক দিয়ে চারজন চার নামে ডাকে। কথা কন, ছেলের হই আমি আব্বা, ছেলে যখন ডাকবে আমারে আব্বা ডাকবে, ভাই বিটা যখন ডাকবে আমাকে চাচা ডাকবে, ভাগ্নে যখন ডাকবে আমাকে মামা ডাকবে, আমাকে আমার মা যখন ডাকবে তখন নাসির ছেলে বলে ডাকবে, আমাকে আমার স্ত্রী ডাকলে স্বামী বলে ডাকবে। ব্যক্তি আমি একা, চারদিক চার নিসবতে চারটে তরজমা আসে, সেম সালাত শব্দ জায়গায় থাকবে। এইটা যদি আল্লাহ করে তাহলে সালাত মানে আল্লাহ মিলাদ পড়ে, কথা বললে কবিরা গুনাহ হবে। সালাত মানে আল্লাহ রহমত নাজিল করে। সালাত যদি ফেরেশতারা করে তার মানে হবে ইস্তেগফার। সালাত ফেরেশতারা করে মানে মিলাদ পড়ে, কইলে কবিরা গুনাহ হবে। সালাত যদি পাখি পক্ষী কীট পতঙ্গ করে তার মানে তারা মিলাদ পড়ে, একথা বলে ভুল তরজমা হবে। তারা তাসবিহ করে। সালাত মানুষে করে নবী পাকের শানে, এর মানে দুরূদ ও দোয়া পড়ে। এবার আল্লাহ নবী বলেন মান সাল্লা আলাইয়া মাররা, যদি কে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করে। সাল্লাল্লাহ মানে আল্লাহ 10 বার মিলাদ পড়ে তা না, আল্লাহ 10 বার দুরূদ শরীফ পড়ে তা না, আল্লাহ 10টা রহমত নাজিল করে। জোরে কম না সুবহানাল্লাহ। আর তার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে দেওয়া হয়, কান সুবহানাল্লাহ। তার আমলনামায় নতুন করে 10টা নেকি সংযোগ করে দেওয়া হয়, আবার কান সুবহানাল্লাহ। দুরূদ পড়ব, নবীর জন্য দোয়া করব, লাভ নবীর যা হবে তার চাইতে আমার কয় গুণ বেশি? কমপক্ষে 30 গুণ বেশি। 10টা নেকি হওয়া 1/10, 2 নম্বরে 10টা গুনাহ মাফ হওয়া আর 1/10, 3 নম্বরে 10টা রহমত নাজিল হওয়া আর 1/10। নবীর জন্য দুরূদ পড়লে আমার 30টে ফায়দা, কথা কোন ঠিক ঠিক না? এবার আমি মুসলমান, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা, এদিক, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজেকে নিজে দিনদার বানায় আর নেকির কাজ কোন জায়গা আছে খুঁজে খুঁজে সেই জায়গা যে বুঝে বুঝে নেকির কাম করে, ওই লোকটা আসলে চালাক। কথা বলেন ঠিক ঠিক না? জোরে বলেন ঠিক ঠিক না? দুনিয়ার ব্যাপারে চালাক বলি, উড়ে কপাল কি চালাকের চালাক। 10টা টাকা নিয়ে বাড়িতে বেরোইছে, সিটে গান ঘুরে চলে আইছে, তারপরও সেই 10 টাকা পকেটেই রয়েছে। কোন জায়গা বাসেও ভাড়া দেই নেই, কিয়ানো কইও ভাড়া দেই নেই, কিভাবে কায়দা করে চালাকি করে চলিয়েছি। উড়ি চালাক। 10টা টাকা নিয়ে গেল, সারা বাংলাদেশ ঘুরে আসলো, 10 টাকা পুরলো না, এ কি চালাক? আল্লাহ কয় তুমি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল, দামড়া, বলো যত বিটাকে ফাঁকি দিছিস বাসে, প্রত্যেক বেটারা তোরে ধরবে কিয়ামতের ময়দানে। আসসিরাতু বাইনাস সিরাতি ওয়াল জান্নাহ, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে পুল সিরাত পার হয়ে চলে যাবা। এবার জান্নাতের পুল সিরাতের মাঝে আর একটা পুল হবে, ওইটার নাম হলো সিরাতুল কিসাস। ওইটা হবে প্রতিশোধ গ্রহণের পুল। ওই পুলের উপরে দাঁড়াইয়া যে যার কাছে যা পাওনা ছিল ওইটা মুখোমুখি করে দেওয়া হবে, আদায় করে নাও। বাস ভাড়া ফাঁকি দিয়েছিস, সুপারভাইজার সামনে চলে আসবে। খেয়া ভাড়া ফাঁকি দিয়েছিস, খেয়াওয়ালা সামনে চলে আসবে।
ডাকবে, ওরে যে জায়গা ফাঁকি দিয়েছিস, হোটেলে খাইছিস, গুলি পুলি দিয়ে চলে আসছিস, হোটেলের ক্যাশিয়ার আইসে সামনে দাঁড়া হবে। পুরুষরা যারা স্ত্রীর দেনমোহর ফাঁকি দিয়েছ, পুরুষরা যারা স্ত্রীর দেনমোহর ফাঁকি দিয়েছ, বউটা সেই জায়গা সামনে পড়াইছে দাঁড়ায় বলবে, এ বুড়ো নোটক বা টুসকুট, এক কথাও কবিলে এই জায়গা দাঁড়া, বিসমিল্লাহ দাঁড়াইয়া বুড়োরে অ্যাটাক করে ফেলবে। ওদিকে পিছন দিয়ে আরো মহিলারা আইসা, এদিকে বুড়োরা দাঁড়াই গেছে, ওদিকে বুড়িরা দাঁড়াই গেছে, এখানে একটা যানজট তৈরি হয়ে গেছে। আল্লাহ কা কি ব্যাপার, ও জায়গা যানজট হলো, কেউ তো চৌরাস্তা নদী এক পায়ে রাস্তায় এক রাস্তা, হাইওয়ে বিশ্ব রোডে আবার জাম হয় কিভাবে, ওখানে তো ভিড় টিট কিছু নেই। ফেরেশতারা কয় আল্লাহ ভিড় জম্মের টমাই দিয়েছে, কি বিপদ! এই দেখো বুড়িরা যাই আছে, দেনমোহরের কাগজ খাড়া হয়ে দাঁড়ায় নিচ্ছে। কে কার কাছে পাবে? ভাই বুড়িরা বুড়োদের কাছে পাবে। আল্লাহ পাক বলবেন, মহিলাকে ঝামেলা আগে মিটাও। মহিলা ঝামেলা সব জায়গায় ঝামেলা বেশি, মহিলা ঝামেলা আগে মিটাও। বুড়ো মহিলাকে বুঝতে বিদায় দাও। আল্লাহ বুড়োকে কাছে তো কোনো পয়সা করি নাই, একটা টাকাও নিয়ে আসে নাই, দুনিয়ার থেকে যা বেলান সদিক পাঠাই দাও। পরিমাণ কেমন? প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 7 রাকাত নামাজ বুড়োর আমল নামা থেকে বুড়ির আমল নামায় ট্রান্সফার করো। যৌতুক খোররা যারা দেনমোহর দাও নাই, বউরে ফাঁকি দিয়ে জীবন ভরে ব্যবহার করে যাচ্ছ, আরো নিয়ত আছে যে কোনোভাবে কোনোদিন দেব না দেনমোহরের টাকা, আরো পারলি শ্বশুর বাড়ির থেকে যেভাবে পারি বউরে পিটাইও হোক, শ্বশুরে গলা চিপে ধরে হোক খাবো। ওই না খাইয়া শুয়োরের গোশত 2 কেজি কিনে খাইও। যৌতুকের টাকা শুকরের গোশতের চাইতে আরাম। আর দেনমোহরের টাকা না দিলে আল্লাহ যদি সত্য হয়, তার রসুল সত্য, রসুল যদি সত্য হয়, আমার ওয়াজ সত্য। প্রত্যেক 2 পয়সার বিনিময় 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক 2 পয়সার বিনিময়ে 7 রাকাত নামাজ কাটবে। প্রথম দরকার নফল নামাজ, না কুলাইলে সুন্নাত, না কুলাইলে ওয়াজিব, ওটা শেষ হয়ে গেলে ফরজ, নামাজ শেষ হয়ে গেলে রোজা, তারপরও দিন শেষ হয় না, শেষ হয় না, তারপরে যাকাত, এরপরে থাকলে তবলিগ, এরপরে থাকলে সরমুনাই, এরপরে থাকলে হজ, এরপরে থাকলে উমরা, সব কাটতে 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 তারপরে কয় আল্লাহ এখনো 200 টাকা বাকি রয়েছে। আল্লাহ কবে বুড়ির আমল নামায় কোনো গুনাহ থাকলে তাই বুড়োর আমল নামায় কিছু পাঠাই দাও, সমান সমান হয়ে যাক। জিন্দেগিটা বুড়ে বউডের ব্যবহার করলা। আমার ফ্যান দিয়ে না, আমার এই ফ্যানের আল্লাহ দিতে যে আমার ভাত খাওয়া বন্ধ হয়ে গেছে। গামতি থাকো, ওয়াজ করতে থাকো, গলা ভালো থাকে, এই ফাঁকে ফাঁকে একটু এই যে 10 সেকেন্ড হয়েছে, এতে গলা বার হয়ে গেল। যে কষ্ট কথা করছে, মাথা ভাজি যাচ্ছে। শীতকাল না আসলে মোটে লাইন ক্লিয়ার হচ্ছে না, খুব কষ্ট হয়। আসলে বসন্ত না আসলে কোকিলের সুর ফোটে না, শীতকাল না আসলে বক্তাদের গলা সাফ হয় না। আল্লাহ মানুষের ফাঁকি দেওয়ার নাম চালাকি না, কথা বলে। 1 কাঠা জমি ছিল নাই, মদিনা পাড়া ফাঁকা জায়গা, ভাঙ্গা রাস্তার মাথায় কি দেখিয়ে রে এতখানি জমির মালিক হয়ে গেল, উড়ে চালাক। বিশ্ববিখ্যাত বোকা তুমি, কার জমি এভাবে ফাঁকি ফুকি দেনেছো, ডিসিআর কাইটা কোন জায়গায় দেখি দেখি করে নেছো, সব জমি ফেরত দেওয়া লাগবে। দুনিয়ার সব ব্যাপারে বোঝো, তারা হাবা খালকিয়ারি জুমলা রাস বা খুদা তদবির হিলা কাইরাওয়াজ, বা খুদা তদবির হিলা কাইরাওয়াজ। দুনিয়ার সব চালাকি বোঝো, নেকির বেলায় বলদ সাজো, নেকির বেলায় বোকা সাজো, ইসলামের বেলায় বোকা সাজো, আখিরাতের বেলায় বোকা সাজো, ধর্মের বেলায় বোকা সাজো। দুনিয়ার কোন জায়গা তুমি বোকা না। কারে কোন ভাবে গুলি গুলি দিয়া মেম্বার হতে হয় তা ভালো করে বোঝো। কোন জায়গা কি দিয়ে কি করলে চেয়ারম্যান হওয়া যায় এইটা খুব ভালো করে বোঝো। কোন ব্যবসা করলে ধনী হওয়া যায় তাড়াতাড়ি এইটা খুব ভালো করে বোঝো। কিন্তু আখিরাতের ব্যবসায় তুমি জন্মের বোকা। যত দুরুদ আছে, যত দুরুদ আছে, সমস্ত দুরুদের মধ্যে শ্রেষ্ঠ দুরুদ হলো সাইয়্যিদুস সালাওয়াত সালাতু ইব্রাহিমী। সমস্ত দুরুদের মধ্যে নেতা দুরুদ হলো দুরুদে ইব্রাহিমী। চালাকি করে কায়দা করে এইটা পড়ব একটু বেশি বেশি করে। এ জায়গা আসলে কয় না, ছোটখাটো কিছু থাকলে দেবে।
ছোটখাটো তো এই জায়গা ধরতে চান, দুনিয়া কামাই করার বেলায় তো ছোটখাটোটা ধরেন না। একই সাথে শৈলের টাকি দুটিয়ে দৌড় মারছে, আপনি কি শৈলের দিয়ে টাইট বাস দৌড়ে বেড়াননি? শৈলীর পিছনেই দৌড়েন, তাতে শৈল ছোটে টাহিও ছোটে, এও যদি হয় তবু শৈলীর পিছনে দৌড় ছাড়ে না, কারণ ওটি বড়, এটা ভালো করে বোঝেন। কাজেই দুরুদ শরীফ পড়বো, দুরুদে ইব্রাহিমি মনে আছে নাকি? কোন দুরুদ? নামাজের মধ্যে যে দুরুদ পড়ি সেই দুরুদ। আউয়ালু মা ইউহাসাবু, কেন পড়ি আর একটু বলি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নারী আর পুরুষ সকলের জন্য। এক নম্বর প্রশ্ন নামাজ। মুমিন সাব্যস্ত হওয়ার পরে আগে জিজ্ঞাসা হবে কলেমা পড়নেওয়ালা না বেকলেমা, মুমিন না কাফের। যদি কাফের হয় তাদেরকে ফি দারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামের কাফেরদেরকে চির জাহান্নামের জন্য প্রথম চান্সে টান দিয়ে নিয়ে যাবে। একজন হিন্দুরে নামাজ জিজ্ঞাসা করা হবে না, একজন হিন্দুরে বুদ্ধ খ্রিস্টান রেখে ইহুদ নাসারাকে নামাজ জিজ্ঞাসা করা হবে না, রোজা জিজ্ঞাসা করা হবে না, হজ জিজ্ঞাসা করা হবে না, যাকাত জিজ্ঞাসা করা হবে না, পর্দা জিজ্ঞাসা করা হবে না, কোরআনের প্রশ্ন হবে না, হাদিসের প্রশ্ন হবে না, ফরজের প্রশ্ন হবে না, ওয়াজিবের প্রশ্ন হবে না, সুন্নতের প্রশ্ন হবে না, দাড়ির প্রশ্ন হবে না, জামা জুব্বার প্রশ্ন হবে না, টুপি পাগড়ির প্রশ্ন হবে না, ঢিলা কুলুকের প্রশ্ন হবে না, কোনো প্রশ্ন কাফেরদের হবে না, সব প্রশ্ন মুসলমানদের হবে। ওরা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। দুনিয়ায় যত ভালো কাজ ওরা করুক না কেন তার প্রতিদান দুনিয়া পর্যন্ত শেষ। ওদের ভালো কাজের প্রতিদান মরণের পরে আর পাবে না, ওরা বিনা হিসাবে জাহান্নামী। আপনারা যারা কলেমা পড়া মুসলমান, আপনাদেরকে আল্লাহ তাআলা বাছাই করে ডান পাশে নেবে। যারা পড়েছেন আমার সাথে পড়েন একবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন নাই? এখন পড়ছেন সবাই? পড়ছেন? যে পড়ছেন তার আমল নামায় এক্ষুনি 4500 নেকি লেখা হয়ে গেছে। কেইসা কলেমার কলেমা। যদি বিশ্বাসের সাথে পড়ে থাকেন আর কলেমার প্রতি পূর্ণ আকীদা রাখেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোন নবী হবে? বর্তমানে লাগবে? আর কোনদিন লাগবে নবী? কোনদিন লাগবে না আর নবী, ঠিক কি ঠিক না? এমন নবী যেই নবী ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত মুসলিম সংবিধান যা লাগবে সম্পূর্ণ রেখে গেছে, একটাও বাদ নাই। কি বলবেন যে সেইটা নবীর হাতের থেকে বাদ আছে? মোবাইল এত নবীর জামানায় ছিল না, মোবাইলের কথা তো হুজুর কইয়ে যাই নেই, তালি একটা পাইছি। তাহলে মোবাইলের কথা বর্তমানে যে নবী কয় ওই নবী তাহলে শেষ নবী, জোরে কর নাউজুবিল্লাহ। মোবাইলের কথা আমার নবী কয়ে দিয়ে গেছে সেই আমলে। এই সিয়ারে মসজিদে নামাজ পড়া এর মশলা তো কয়ে যায়নি, কয় এটাও কয়ে দিয়ে গেছে মেলা আগে। 1500 বছর আগে কিয়ামত পর্যন্ত যত আবিষ্কার হবে সমস্ত আবিষ্কারের পূর্বাভাস পূর্ব কথা আমার নবী বলেই গেছেন, একটা বাদ নাই। কাজে আর নবীর দরকার। বিশ্বাস করেন তো নাকি বলেন? এই যুবক বিশ্বাস করো? তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো নবী। আমাদের ফাঁকে ফাঁকে ঢুকতেছে এই নবীর ধর্ম নিয়ে 2 নম্বরই বহু প্রকার। নবুয়তের উপরে বর্তমানে হামলা চলতেছে কাদিয়ানি একটা দল। এরা ইহুদিদের চক্রান্ত, ইসরায়েলিদের চালা, ইসরায়েলিদের কারখানা, হেড অফিস, মার্কাজ জেরুজালেম, কি বলা হয় ইসরায়েল, যেটা ইসরায়েলি দেশ, সেই দেশের থেকে চলতেছে কোটি কোটি টাকা, তাদের প্রযুক্তির শেষ নাই। সেই টাকা দিয়ে ভণ্ড নবী ভারতের মধ্যে থেকে গোলাম আহমদ কাদিয়ানিরে সাজাইয়া আমাদের নবীর উপর দিয়ে ছোটা গুরুতি পাঠাইছে। জুতোর বাড়ি দিয়ে ছেড়িয়ে দেবো, কথা কর না কে? হ্যাঁ যুবক কথা কও। জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও নবীর পক্ষে লড়তেই, ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানির দাওয়াত যদি কেউ নিয়ে আসে তাকে ফুলের মালা দিয়ে গলায় গালে একটা চুমো দিয়ে বরণ করবা? কিসের মালা? খালি জুতো না, তলে কিছু থাকবে? বাংলায় বলতে হবে কি মাখায় নিবা? হ্যাঁ, পায়খানা না গু, ঠিক না? এবার এর ভিতরে আরো চালাচামুন্ডা বেরোইছে, নিউ এক দল বেরোইছে। এরা নবুয়তি দাবি অন্য কেউ করে না, এই নবীর উম্মত হইয়া পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় আলেম, হাদিসের দিক দিয়ে সবচেয়ে বড় হাদিস বিশারদ সারা পৃথিবীর চ্যালেঞ্জ হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব বাংলাদেশী। একটু খুশি হলো না রে মুসলমান? একটু কন্যা আলহামদুলিল্লাহ। ও যুবক, সারা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় ক্রিকেট প্লেয়ার
সাকিব আল হাসান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। কোনো তাকতি যাইও না, কোনটা কইলে বেকায়দা গড়িয়ে যাবা। আগের দুটো কইলে আল্লাহ মারতে পারে, পরেরটা কইলে বেরা সরকার মারতে পারে। ক্রিকেটার বড় দামি প্লেয়ার হইলে তার জন্য পুলোবার পতাকা উড়াও। সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মুহাদ্দিস বাগে পাইছি আমরা বাংলাদেশে। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু একটা মানুষ আব্দুল মালিক সাহেব, হানাফি মাযহাবের তৎকালীন সবচাইতে বড় আলেম, সৌদি আরবের রিয়াদে থাকতেন। আবুল ফাতা আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি, উনার শাগরেদ পাকিস্তানের বর্তমান চিফ জাস্টিস মুফতি তকি উসমানী, পাকিস্তান হাইকোর্টের চিফ জাস্টিস মুফতি তকি উসমানী। তকি উসমানীর ছাত্র আব্দুল মালিক সাহেব আবুল ফাতা আবু গুদ্দা সাহেব বললেন, তকি, আমার জীবনের শেষকালে আইসা আমার এই হানাফি মাযহাবের সম্পূর্ণ কথাগুলো বুঝাই রেখে যাব, এমন একটা আমানত তার কাছে রাখবো, একটা পাত্র আমারে দাও। সেই সময় তকি উসমানী আব্দুল মালিক সাহেবের ছাত্র উনারে পাঠাই দিয়েছে রিয়াদ। হুজুর, আমি এটাকে পাঠাই দিলাম। আবুল ফাতা আবু গুদ্দা সাহেব আব্দুল মালিক সাহেবকে পড়াইয়া তকি সাহেবকে বলছেন, তকি, আমি যেমন চাইছিলাম তার চাইতে বেশি বড় পাত্র তুমি আমারে দেছো। তার ক্লাসে বসলে আপনি আশ্চর্য হবেন যে কি বলে। সেদিনকে আমাদের 4-5 জেলার উলামায়ে কিরাম ভবানীপুর মুহাদ্দিসরা জমা হইছে। তার ক্লাস শুনে, একটা বুখারী শরীফের ক্লাসের একটা হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত শুনিয়া আমি আশ্চর্য হয়ে গেছি, প্রত্যেকে বলে। জীবনটা কাটাই দিলাম কিতাবের পিছনে, তবু আব্দুল মালিক সাহেবের 1 মিনিটের এলেম আমার নাই বলে আমি বিশ্বাস করি। এত বড় বড় আলেম, হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, জামিল উলুম, কাসিমুল উলুম, কাদিমুল উলুম, দারুল উলুম, বাংলাদেশ ভরা, প্রত্যেককে চাইছে ওটা বড়, ওড়াইছে ওটা বড়। এত বড় উলামায়ে কিরামরা যেই ধর্ম না বোঝে, হিজবুত তাওহীদের সেলিম, হিজবুত তাওহীদের পন্ডি তার চাইতে বেশি বোঝে। মহিলা পুরুষে একসাথে নিয়ে জামাতে নামাজ পড়ে, ইমাম তাই রুকুতি, মুসল্লিরা সিজদায়, এটাই ও জায়গা সে জায়গা, এই এলে বাতালি হজবরল করিয়া নামাজ বানাইয়ে তাই দেশে ইউটিউবে ছাড়িয়ে এর নাম বলে হিজবুত তাওহীদ। আপনারা বলেন হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান? জোর হবে না, কি নাম? আরো জোরে। এগুলো যদি সামনে আসে দুলাইতে ছেড়ে দেবা যুবকরা। ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্ন অপকৌশল করছে শয়তানের দল, পাক্কা শয়তানের দল। ঠিক কি ঠিক না? আমার নবী ছাড়া আর নবী লাগবে, আমার আল্লাহ ছাড়া আর কেউ লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী অন্তরে থেকে বিশ্বাস করে কলেমা পড়লে এই পরিমাণ নেকি। দুরূদ শরীফ কিন্তু এখনো পড়ি নাই, এখন পড়া যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাসরের মাঠে কলেমা পড়া আমাদেরকে আল্লাহ তাআলা আলাদা ডাইকে নিয়া এরপরে তার ভিতরে 7 গুণের মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। একটু কান্না সুবহানাল্লাহ। এই 7 গুণের মানুষকে বের করার পরে এরপরে যারা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা 4টি প্রশ্ন করবেন। এই 4 প্রশ্নের ভিতরে 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা। ও বান্দা, দুনিয়ায় তোমারে যতটুকু হায়াত দিয়েছিলাম এই হায়াতটা কোন কাজে কাটাইছো, কোথায় কতটুকু সময় ব্যবহার করেছো? আসো আমারে জবাব দিয়ে যাও। এই হায়াতের প্রশ্নের ভিতরে 1 নম্বর প্রশ্ন মনে আছে। 1 নম্বর প্রশ্ন হলো আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের মাঠে, এই যুবক আমার দিক তাকাও, হাসরের মাঠে 1 নম্বর প্রশ্ন হবে নামাজ সংক্রান্ত। নামাজের প্রশ্ন আগে হবে। জোরে বলেন কিসের? সবাই বলেন কিসের? নামাজের প্রশ্ন কয় নাম্বার? সবাই মুখে বলছেন তো। আমার জিম্মাদারি খালাস। আপনি বলার সাথে সাথে আমলনামায় লেখা হয়ে গেছে। কিয়ামতে যাইয়া নেকা শাস্তি পারবেন না। এই নামাজ পড়িস নাই কে? আল্লাহ নামাজ পড়তে আমি কি শুনছি নি? আল্লাহকে নেহা না গাঙ্গিয়ে লাই দেবানি। তুই শুনিস নাই? তুই নিজে কইছিস যে 1 নম্বর প্রশ্নের জবাব হবে। 1 নম্বর প্রশ্ন হবে নামাজ। এই দেখ তোর আমলনামায় লেখা হয়েছে। তুই কইছিস যে কবে কইছিস? আমার মনে আছে নাকি?
ফেরেশতারা এই অডিও ভিডিও ক্যামেরা দিয়ে সব ছবি করে ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইলাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা খুলি দিয়ে বলবে পড়। আর আমি হলে ইংরেজি ভালো পারি, কি লেখছে বুঝে উঠতে পারছি না, চশমা দাও। আল্লাহটা চশমা লাগবে না, তুই মরার পরে তোর ভাষা পাল্টে গেছে, সব আরবি। ধরেছেন কি কবরে যে মন কান্নে কিরি যদি জিজ্ঞেস করে মার রব্বুকা, সে সময় আপনি ইংরেজিতে জবাব দেবেন মাই রব অমুক। ফেরেশতারা করে নো টক বাট স্কুল, ইংরেজি বাদ দিয়ে এই জায়গায় বিয়ের কোনো খানা নাই। কথা কন না কে, এই জায়গায় এম এর কোনো খানা, ইংলিশ সার্টিফিকেটের কোনো খানা। ওই ইংরেজ দেশের লন্ডনীরা ইংল্যান্ডের আরো যদি মরে তবুও তাদেরকে ফেরেশতারা ইংরেজিতে জিজ্ঞেস করবেন আরবি। মুসলমান বাঙালি মন্দির কৃষি, তাহলে আরবি ইন্টারন্যাশনাল, ইংরেজি ইন্টারন্যাশনাল না। যাই এ জগতে চলে ও জগতে চলে, তার নাম ইন্টারন্যাশনাল। দুই লাইন ইংরেজি মানে আমি ইন্টারন্যাশনাল কাঁপতি তালে তাই তুমি গুডার ডিম ন্যাশনাল। তোর সার্টিফিকেটের বয়স 33 বছরের পরে ওয়াই ইনভ্যালিড হয়ে যায়। কথা কন না কেন, যত দাবি সার্টিফিকেট হোক 35 বছর সার্টিফিকেটের ক্ষমতা। 35 বছর চাকরি করার পরে সরকার ডেট মিলে দিয়ে কয় কাকা তুমি এখন ফাইনাল খেলায় চলে যাও, 20 লাখ টাকা দিয়ে গটি কম্বল গুছাই যাও, বাড়ি যাও। তোমার সার্টিফিকেট বেসলে এক পর নুনও কেউ দেয় না, দেয় চাকরি রিটায়ার্ডের পরে এক বস্তা সার্টিফিকেট নিয়ে যে নুনির দোকানে যে কন মনা এ যে কি জিনিস তুই তো জানিস না। এই দিয়া 20টা বিল্ডিং করছি ঢাকায় এই সার্টিফিকেটের বলে। তুই নে, এখন আমি তো বুড়ো হয়ে গেছি, আর কাজে লাগবে না, তো তোরা নিয়ে বেঁচে খাইয়ে। নুনির দোকানদার কি করবে, কাকা টাকা থাকলে 5 টাকা দাও না করিয়ে দেখা ওই মাথা মাথায় লাগতে পারে। তোমার ওই সার্টিফিকেটের এক পাই মুঠো পাইরও দাম নাই, ঠিক কিনা? মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আমেরিকানদের একই প্রশ্ন, জাপানিদের একই প্রশ্ন, ইংল্যান্ডওয়ালাদের একই প্রশ্ন, বাঙালিদের একই প্রশ্ন, আরাবিয়ানদের একই প্রশ্ন। কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরে, হাসরের মাঠে তোমাকে জিজ্ঞেস করা হবে আন উমরিহি ফীমা আফনা, 70 বছরের হায়াত কোথায় কাটাইছো? 1 নম্বর প্রশ্নের মধ্যে আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের প্রশ্নের জবাব আগে দিয়ে যাও। তুমি এখানে স্বীকার করেছো 1 নম্বর প্রশ্নের উত্তর হবে নামাজ, 1 নম্বর প্রশ্ন হবে নামাজ। এইটা মুখে বলেছেন, সবাই আমলনামায় লেখা হয়ে গেছে। আরবিতে আপনারা পড়তে বলা হবে, পড়ে দেখাছে না নাই? আপনি দেখে চোখ বড় হয়ে যাবে, বলবেন ও আল্লাহ এ কি আজীব তামাশা, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। তুমি কেমন ফেরেশতা সেট করেছিলে, ছোট বড় বাগানে ওই পাট ক্ষেতের মধ্যে যাই একটু গাঁজা খাইছি তাও লিখেছি। পাট কাটা শেষ, গাঁজা করবে যা টেনশন, এনে কামালি কোয়ালে চলে যাবি রেল লাইন দিয়ে ফাঁকা জায়গা, খাইয়ে দিয়ে রেলের পার করিয়ে থাকবি। আল্লাহ বাসালি সকালবেলা আমরা যে উঠোই নিয়ে জানাজা দিয়ে দেবো। আল্লাহ পাক যারা পরিমাণ জুলুম করে না, যাহা করিবা তাহাই লিখিবে। কথা বলেন ঠিক ঠিক না? যাহা বলিবে তাহাই লিখিবে। এই যুবক, জবানকে একটু কন্ট্রোল কর। জবানের মালিক কে? হা কথা কয় না কে? নাকি তোমার আব্বা? আমার মা আমার ব্যাটে লাগিয়ে জিপে টিপে শুদ্ধ বানাই দিয়েছে। আল্লাহ, তোর মার কত মার ব্যাটের দিক পয়দা আছে, তা জিব্বে নাই, ঠোঁট নাই। সে মারা কি আছে, বসে ঘুমাইছে নি, খালি মোবাইল দেখছে, স্টার জলসা দেখছে, জিব্বে বানাতে পারি নাই, ঠোঁট বানাতে পারি নাই। জন্মসূত্রে ঠোঁট ফাটা, ঠোঁট কাটা আছে না? তোর হাত তোর মা বানালি বলে, সব সন্তানের মা সুন্দর সুন্দর আঙ্গুলালা হাত বানাইতো। আল্লাহ কালাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোরে দুইটা ঠোঁটকে আমি দেই নাই, তোরে দুইটা চক্ষুকে আমি দেই নাই। তোর চোখ দিয়েছি আমি, তোরে দুইটা ঠোঁট দিয়েছি আমি, তোরে জিহ্বা দিয়েছি আমি। ওরে জিহ্বা থাকলেই কথা বলা যায় না। গরুর জিহ্বায় 1.5 কেজি ওজন, ওই একটা কথাও পায় না। ওর জিহ্বা নাড়া দিলে হ্যাম্বা হ্যাম্বা শব্দ হয়। ছাগলের জিহ্বা তোর জিহ্বার চেয়ে বড়, ও নাড়া দিলেও ভ্যা করে শব্দ হয়। অন্য সব প্রাণী জিহ্বা নাড়া দিলে বিকট শব্দ হয়, অন্য শব্দ হয়। আর তোর জিহ্বাটা নাড়া দিলে কি সুন্দর সুন্দর কথা হয়। আর রহমান ও আল্লামাল
কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান তো সেই আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে, সৃষ্টি করেছে তোমাকে, এরপরে তোমাকে জবান দিয়েছে। ওই জবানের মালিক জোরে বলি কে? কাজী জবানকে তোমার কন্ট্রোলে নিও না, জবানকে আল্লাহর কন্ট্রোলে ছেড়ে দাও। তোমার ইচ্ছে মতো জিহ্বারে যা খুশি তাই বলাবা, পাঠার মতো বকাবকি করবা, কাজাকাজি করবা, আল্লাহ পাক জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলাই দিতে পারে। ঠোঁটকে আজাকায় ব্যবহার করবি, ঠোঁট থেকে এইটা ফেলাই দিতে পারে। তুই জবানকে উল্টো পাল্টা ব্যবহার করবি, মরার 10 বছর আগে প্যারালাইসিস করে ফেলাই তবে কথা বলবি না, শুধু নালাবি আর কানবি। ভাবতেছিস যে কত কিছু করলাম, তো কোনো অসুবিধা তো হয় না। কত শয়তানি করলাম, কিছু তো হয় না। আরো যারা শয়তানি করে তারাই তো ভালো আছে। আল্লাহ কায় সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। এখন একটু ঢিল দিছি, ধরবো এমন ভাবে সে সময় ছুটতে পারবি না। আমাহিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এখন সুযোগ দিছি, ধরবো একটু পরে। যখন ধরবো ভালো করে জেনে নে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোর রবের ধরা বড় কঠিন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যদি ধরে ফিরআউন ছুটতে পারে নাই, আল্লাহ যদি ধরে নমরুদ ছুটতে পারে নাই, আল্লাহ ধরছে কারুনরে ছুটতে পারে নাই, আল্লাহ ধরছে হামানরে ছুটতে পারে নাই, আল্লাহ ধরছে আবু জাহেলরে ছুটতে পারে নাই, আল্লাহ ধরছে আবু লাহাবকে ছুটতে পারে নাই, আল্লাহ বর্তমান বিশ্বের বহুত বড় বড় নেতাদেরকে ধরছে, একটাও ছুটতে পারে না। কথা বলেন ঠিক কি না? তোমার মতো খুদে মাসিরে ধরতে আল্লাহর বড় হাত লাগে না। আল্লাহ সামান্য একটা শব্দ বললে হয়ে যায়। ওয়া ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যদি মাত্র কুন বলে, কয় যে কুন মাইয়াতান, তুই মুর্দা হয়ে যা, সঙ্গে সঙ্গে মরে যাবা, কোনো রোগ লাগবে না, হঠাৎ করে স্টক করে পড়ে যাবা। কাজেই তোমার জবানকে কন্ট্রোল করো, এই জবানকে কাজে লাগাও। আন উমরিহি ফিমা আফনা। গোটা জীবনের হিসাব হবে, 1 নম্বর হিসাব হবে নামাজের। নামাজ এদিকে এদিকে মধ্যে আমি বিরতি নিলে আপনারা কান বিরতি দিয়ে না। ওই ফাঁকে আবার 2টি বাদাম খাই, কি জ্বালা। আপনারা কাশিয়ানি লোক, এই থানার লোক, আমি তো গোপালগঞ্জ থানার লোক। অবশ্য কাশিয়ানি আমিও থাকার নিয়ত করতেছি। কাশিয়ানি ভালো লাগে। আগে সে শিক্ষিত এলাকায় বাকি বানা জমি একটু কিনছি, বাড়ি বানাবো নিয়ত করছি। তো কাশিয়ানি এ জায়গার যুবকরা বিরতি নিও না, আমি তোমাদের কাছে আপাতত মেহমান। তোমরা ভিতরে ভিতরে বাদাম খাবার, আমি বলছি বক করবো, হবে না। আমার সাইডে দাও, আমিও খাবো। আগে একদম বাদাম খাই হয়ে যাক, পরে একসাথে হস করবেন। কি বেডঙ্গা জায়গায় বসে আমি হস করি, ক্লাসে মধ্যে ছাত্রে বাদাম খাই, কে আইসা ছাত্র চিনতে দিবেন। স্কুল কলেজের স্যাররা থাকলে কন, আপনাদের সামনে ক্লাসে যদি ছাত্ররা বসে বাদাম খায়, আপনারা কি খুশি হবেন? বলবেন যে বাবা আমাকেও কিছু দাও, মিলেমিশে খাই। এটা একটা ক্লাস, আমি তাফসীর পড়াচ্ছি, কত কোরআন শরীফের আয়াত পড়লাম, কত হাদিস পড়লাম, কত দালাইল দিলাম। এটা একটা তাফসীরের ক্লাসে আপনারা ছাত্ররা বাদাম খান। আর যেন দেখি না, আল্লাহু আকবার। কথা বলতে যে সরিয়ে চলে যাই, কথার লাইন কাইটে যায় অন্যদিক, মন চলে গেলি। তাহলে নামাজের জিজ্ঞাসা হবে কিসের? নামাজের কট্টুকির জিজ্ঞাসা হবে। তুমি খাড়া হইছো কিনা, রুকু হইছো কিনা, সোজা হইছো কিনা, সিজদায় কপাল মাটিতে মিশাইছো কিনা, এই 4 ডে না A to Z। ওযুর শুরু থেকে সালাম ফিরানো পর্যন্ত, এ পর্যন্ত নামাজ, এর সবটুকুর জিজ্ঞাসা হবে। হবে নামাজ পড়ছেন, কিরাত পড়ছেন, আত্তায়াত পড়ছেন, অন্য সব পড়ছেন, দুরূদ শরীফ পড়েন না, তাহলে নামাজ কি পূর্ণ হলো? দুরূদও পড়ছেন, দোয়া মাসুরা পড়েন নাই, নামাজ পূর্ণ হলো? দুরূদ আর দোয়া মাসুরা পড়ছেন, আত্তায়াত পড়েন নাই, নামাজ পূর্ণ হলো? সব পড়ছেন, আলহামদুলিল্লাহ সূরা পড়েন নাই, নামাজ পূর্ণ হলো? সব পড়ছেন, সুবহানাল্লাহ আজিমালা পড়েন নাই, নামাজ পূর্ণ হলো? যেটুক বাদ যাবে সেইটুকুই বাদ যাবে, ওইটুকুর জন্য জিজ্ঞাসিত হবেন। তাহলে কিয়ামতে যদি আল্লাহর কাছে প্রথম প্রশ্ন হয় নামাজ, আর পূর্ণ নামাজই যদি আমার জবাব দিতে হয়, তাহলে পূর্ণ নামাজের মধ্যে দুরূদ আছে। নবী পাক পড়েছে দুরূদে ইব্রাহিমী, সাহাবায়ে কিরাম পড়েছে দুরূদে ইব্রাহিমী, 4 ইমাম পড়েছে দুরূদে ইব্রাহিমী, 4 হাদিসের মুহাদ্দিসিনরা ইমামরা পড়েছে দুরূদে ইব্রাহিমী। আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমাদের দেশের সমস্ত উলামায়ে কিরাম, সব দলের কি বলেন, আহলে হাদিস বলেন, গায়ের মুকাল্লিদ বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, হানাফি বলেন, সব মাযহাবে সকলের নামাজের মধ্যে দুরূদে ইব্রাহিমী আছে, ঠিক না?
আমরা মিলাদ শরীফের ভিতরে যে দুরূদটা প্রচলন দিয়েছি এটা শুদ্ধ করে পড়লে নেকি হবে, এখানে আমি প্রতিবাদ করছি না। শুদ্ধ করে পড়লে নেকি হবে, কিন্তু সুরে সুর মিলেতে যে শুদ্ধতাই ঠিক থাকে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ রে ওয়ালা রে আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ। সুর খুব মিলছে কিন্তু পাইকারি গলো। হ্যাঁ, শুদ্ধ করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শুদ্ধ হলে সুর হয় না, শুদ্ধ হলে তালে মেলে না, কিন্তু শুদ্ধ হইলে নেকি পাওয়া যায়। বালাগাল গুলাবি কামালিহি, এইটা দুরূদ না, এটা নবী পাকের শানে প্রশংসা, বললে নেকি হবে। তবে বালাগাল গুলাবি নামাজের মধ্যে দুরূদের জায়গায় পড়লে হবে না। মিলাদের মধ্যে যেটা পড়লাম এইটা নামাজের মধ্যে পড়লে নামাজ হবে না, ওইটা হাদিসের দুরূদ না। নামাজের মধ্যে নামাজ পূর্ণ করতে হলে হাদিসের কোনো দুরূদ লাগবে। এই জন্য আমি প্রত্যেকটা মাহফিলের ভিতরে দুরূদে ইব্রাহিমী শুরুতে পড়ি, দুরূদে ইব্রাহিমী শেষে পড়ি। শুনতে শুনতে আমার হাজার হাজার মূর্খ বাবারা মুখস্থ করে ফেলাইছে আল্লাহর রহমতে। মাঝে মাঝে আমরা কলেমার জিকির করি, একটু করি লা ইলাহা ইল্লাল্লাহ, করেন করেন। নরমাল পানি নাই, ফ্রিজের হলে দিয়ে না। আমি গত কয়েক বছর 2-3 বছর আগে মনে হয় এই পাশে এক জায়গা আইছে, একেবারে ধারে ধারে, তো জায়গার নাম কব না, এদিকে 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 এমনি নরমাল পানি থাকলে নিয়ে আসেন একটা পানি, ফ্রিজের না, বরঞ্চ হালকা গরম গরম হলে ভালো হয়। আমার গলা বাড়ে, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। আমি একেবারে কি অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? যাই বলি ফাঁকে ফাঁকে আমার আসলটা আমি বলি যাচ্ছি, বুঝলে ইনশাআল্লাহ। 2-3 বছর আগে এই পাশে এক জায়গায় মাহফিলে আইছি, আসলে ওখানে তাবলীগের একটা জামাত নড়াইল থেকে ওই এলাকায় কাজ করতেছে। ওই জামাতের আমির সাহেব এসে আমারে কয়, হুজুর এই এলাকায় কি তাবলীগের কোনো কাজ নাই? বলে হ্যাঁ, যথেষ্ট কাজ আছে। কয় যে আমরা যে মহল্লায় আছি ওই মহল্লায় মানে কোনো প্রকারের তালিম তরবিয়ত নাই। আজ 3 দিন পর্যন্ত, কাল সকালে চলে যাব, 3 দিন পর্যন্ত কয় বুড়োরে বসে কলেমা পড়াই, তারপর কলেমা পড়তেই পারে না। কি যে পড়ে শেষ পেশ। আজকে মস্ক করাই করাইটারে আজকে সবক নিলাম, 2-3 বুড়োই কয় লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আজকে রাগ হয়ে গেছে, আমি কি কলেমা পড়াই? 3 দিন পর্যন্ত পড়ানোর পরে এই কয় সে বুড়ো হয়ে গেলে আজ কলেমাটা পড়তে পারলে না। ও বুড়ো আমার জব দেয় কি, হুজুর সব জায়গার কলেমা একরকম না। তার মানে নড়াইলে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে এই জায়গাতে খানিক জায়গা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব জায়গার কলেমা একরকম না। আমেরিকার কলেমাও যা, বাংলাদেশের কলেমাও তা, জাপানের কলেমাও তাই। কথাটা ঠিক ঠিক না? বরঞ্চ ভারতের, আমি একটা মেয়ের একটা কি বলে ইউটিউবে একটা বক্তব্য শুনেছিলাম, একটা হিন্দু মেয়ে বলতেছিল যে আমি যদিও মুসলমান হই নাই, আমি যদিও মুসলমান না, তবে আমি মুসলমানদের একটা বিষয়ের কাছে আমি দারুণভাবে দুর্বল, ওটা আমার খুবই ভালো লাগে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ও তো আরবি কইতে পারে নাই, ওর তরজমা কইছে যে সারা দুনিয়া মিলাইয়া, সারা দুনিয়াকে পরিচালনার জন্য যদি একাধিক খোদা হইতো, একাধিক রব হইতো, এই দুনিয়া এত সুন্দরভাবে চলতো না। কথা কয় না? এক আল্লাহ কইতো যে একদিন তুমি এই পাশে বেলা উঠাইছো, আমি এবার পশ্চিম পাশে উঠবো। আর এক আল্লাহ কইতো যে আমি পশ্চিম দিকে উঠবো। এক আল্লাহ কয় এখন শীতকাল, আর এক আল্লাহ কয় না এখন গরমকাল দেবো। এক আল্লাহ কয় বর্ষা দেবো, আর এক আল্লাহ কয় দেবো না। আল্লাহ আল্লাহ কিনে ক্লিয়ারি মার্ডার হয়ে যেত আল্লাহরা। আমাকে কপালে কি এত তালিকা? মুসলমানদের আল্লাহ, বাংলাদেশের মুসলমানদেরও কে? ভারতেও কে? ওই মেয়েটাই বলতেছে আমাদের ভারতে 21-22টা প্রদেশ, প্রত্যেক প্রাদেশিক ভগবান আলাদা আলাদা। আমি তো জানি না, আল্লাহ আমি তার বক্তব্য শুনেছি। সে বলেছে, ওর নামও কইছে, আমি নাম মুখস্থ রাখতে পারিনি। ও বলেছে যে প্রাদেশিক ভগবান আলাদা, এই প্রদেশে এই ভগবান, ওই প্রদেশে ওই ভগবান। একটু ভারতে চালাতে যদি 22টা ভগবান লাগে, এই ভগবানের জ্ঞানজাম বাধায় তো ভারতের 12টা বাজায় দেবে। কাজেই সারা দুনিয়া মিলে ভগবান একজনই হতে হবে, তিনি হলেন কে? আল্লাহ। ভগবান হয় না,
আল্লাহকে ভগবান বলা জায়েজ নাই। ভগবান বললে তার একটা স্ত্রীলিঙ্গ আছে, ভগবতী আছে না, ওরা বলে না ভগবানের স্ত্রী ভগবতী, যেরকম নাউজুবিল্লাহ। আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, কাহারও কাছে ঠেকানা। আমার আল্লাহর গায়ে সিজনে সিজনে রং দিতে কি কোনো রং তুলিয়ালারে ডাকা লাগে? আমার আল্লাহর মাঝে মাঝে প্লাস্টার কইছে যায়, কথা কয়। আমার আল্লাহর মাঝে মাঝে ল্যাপ নষ্ট হয়ে যায়। আমার আল্লাহর মাঝে মাঝে পিছন দিয়ে বাঁশ দিয়ে উচড়ে রাখা লাগে। আমার আল্লাহর কোনো কিছু কের বানানো লাগে না। আমার আল্লাহ আল্লাহুস সামাদ, আমার আল্লাহর কোনো বডিগার্ড লাগে না। আমার আল্লাহর জন্য কোনো ঘর লাগে না। আমার আল্লাহর জন্য কোনো শোয়ার ব্যবস্থা লাগে না। আমার আল্লাহরে রাইন্দে বাইন্দে খাওয়ানো দিয়ে খাইতে দেওয়া লাগে না। আনসিজন ফল নিয়ে আল্লাহর সামনে দেওয়া লাগে না। আল্লাহুস সামাদ, লাম ইয়াকুল ওয়া লাম ইয়াশরাব, আমার আল্লাহ খায়ও না পানও করে না। অমুখাপেক্ষী, মুখাপেক্ষিতা বলতে যা আছে তার কিছু আমার আল্লাহর মধ্যে নাই। খাবারের কাছে ঠেকানা, ছেলের কাছে ঠেকানা, মেয়ের কাছে ঠেকানা, বোর কাছে ঠেকানা, কাহার কাছে ঠেকানা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয় না, জন্ম দেয় না। আমার আল্লাহর কোনো স্ত্রী পরিজন নাই। যদি আল্লাহর ছেলে মেয়ে হতো তাহলে আমাকে খাতি দিত না, 5 চিলডেরও না, সাল ভাইকে বেশি খাতো। কথা কর না কেন? আল্লাহর সাল ভাইকে খায় থাকলে দিতে না, খায় না বেশি খেয়ে বলেছে তোরা একটু রোজা থাক, আমাকে রোজা হতো। কি সুন্দর খাওয়ায়, কন আলহামদুলিল্লাহ। কত খাওয়ায়, কবেন না আলহামদুলিল্লাহ। কত বড় করোনায় মারলো, বিশ্বমাইটা মারিয়ে সাইডেই বেলায় দিছে। তার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা কি সুন্দর আমাদের বাঁচায় রাখছে, কন না আলহামদুলিল্লাহ। ডবল ঠুসি, রিডবল ঠুসি। ঠুসি জানেন তো, গরুর মুই ঠুসি বান্ধে না যাতে পরের ধান খেয়ে না বেলে। ঠুসি মুই একটা বাঁধছে, ভাগ্য ধুয়ে যায়নি, দিলে তল দিয়ে আর একটা দিছে। এরপরে উপর দিয়ে আরেকটা গেছে, 3 পাত্তা ঠুসির কুমুও কানে বাঁধাইছে। সে কানেও টানিয়ে রাখতে পারতেছে না, বেহা হয়ে যাচ্ছে। ফিরে এক জায়গা দেখছি যে কানটা ওই পাশে রাজের ওই দিক দিয়ে আমার টেপ দিয়ে কান টানা দেশে ওই দিক দিয়ে টেপ লাগাই। সুরা জীবনে কোনোদিন নামাজ পড়তে টুপি মাথাইতে যায় না। টুপি কি, টুপি কি নামাজের কিছু? এই করে টুপি পরে না। আল্লাহকে সাড়ে শয়তান, তোর নামাজে যা লাগবে তোর টুপি পরাবো, এমন টুপি যা দেখলি মনে হয় খালোই মাথায় গেছে। করোনা ক্যাপ দেখছেন কেমন মশারি টানাইছে মাথায়, টুপি আবার ভরবি রে, এত বড় বিশ্রী কায়দায় বানাইছে করোনা ক্যাপ, দেখলি ঘিন্না রে। টুপিটা পরলে কি সুন্দর লাগে, টুপিটা পরলে কি সুন্দর লাগে, মানুষের চেহারার রং ফেরে। কথা কোন ঠিক ঠিক না? প্রত্যেকটা সুন্নত মুমিনের চেহারা বাড়ায়, প্রত্যেকটা সুন্নত মুমিনের চেহারা বাড়ায়। দাড়ি কাটছেন দেখে দেন, দেখবেন ভিন্ন চেহারা এসে গেছে। টুপি পরতেন না, পরেন, দেখেন মাথার ডগ, মাথায় বান্দর মার্কা চুল রাখছিলেন, কাটিয়ে গেলে সুন্নতি চুল আনেন, দেখবেন কি মজা। কথা খালি বেরিয়ে যেতে যাচ্ছে। আল্লাহ, তাহলে আমাদের সবকিছু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, আমল করতে হবে। রাজি আছেন না? এই যে যত কথা বলছি, এই কথাগুলো আপনারা জানেন না তা না, কিন্তু তাজকেরা আলোচনার মাধ্যমে আবার আমলের প্রতি স্পৃহা আসে। এই জন্য আল্লাহ বলেন ওয়াযাক্কির, জানা কথাগুলো পর্যালোচনা করো, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, জানা কথা আলোচনা করলে আবার মুমিনের ঈমান বাড়ে, আমলের প্রতি তারা উৎসাহিত হয়। এই জন্য আমরা আবার পুনরাবৃত্ত করি, বারবার একই কথা। ইউটিউবে খুঁজলে দেখবেন আমার এই সব কথাগুলো বিভিন্ন বয়ানের মধ্যে ছড়ানো ছিটানো পাওয়া যাবে। তবে ইউটিউবের ওয়াজ আর এই ডাইরেক্ট ওয়াজ পোল্ট্রি মুরগি আর দেশি মুরগির পার্থক্যর মতো। পোল্ট্রির বাচ্চা ওর মা বাপের খবর নেই, আছে নাকি? পোল্ট্রির বাচ্চা ডিম কি মুরগির তৈরি নাকি তা আল্লাহ জানে, কয়েন টানছে আল্লাহ জানে, ফুটলি তা বাচ্চা হয়। এই ওল কফি দেয় না, ওল কফি, ওর কোনোদিন আমি ফুল টুল দেখিনি, ওর কোনো বীজ দেখিনি। তা আমি আমার ছোট ভাই দুইজনে বসে এই ওল কফির জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা শুরু করছি। ও হয় কিভাবে দানের পাতো দেয়, চারা হয়। ও ফুলকপির পাতো চারা বিসি হয়, পাতো দেয়, চারা হয়। তা এর চারা লাগায়, ও লাগায়, ওল কফি হয় কি রে? ও কয় যে ওর চারা টারা কিছু বিসি টিসি হয় না, এমনি পাতো দেয়। পাতো দিতে তো বিসি লাগে,
বিসিগঞ্জে গাইতে আসে। এই বিসি কুস্তি হবে, জানতে হলে মানতে হবে। কথা বলেন, জানতে হলে মানতে হবে, ঠিক কি ঠিক না? না জানলে মানবেন কোন জায়গায়? পোল্ট্রি মুরগির বাচ্চা, ওর মা বাপ নাই, ও কয়েনতে আসে কোন যাইতে? কিন্তু আছে তো অবশ্যই, তার মা আছে, বাপও আছে, নইলে বাচ্চা ফুটবে কেন? অবশ্যই আছে। কিন্তু ওই বাচ্চাটা জন্মের পরে তার মারেও দেখে না, বাপরেও দেখে না, ফোটে যে মেশিনের মধ্যে। আর মা বাপের কাছ থেকে প্রশিক্ষণ, এটা হলো আসল উস্তাদ, হলো মা বাপ। তার কাছ থেকে যদি মা সন্তানের মৌলিক প্রশিক্ষণ না পায়, ও বলদ হয়ে যায়। আইনি ছাড়িয়ে দেবেন গ্রামে, এই যে বাগানি এলাকা, পোল্ট্রির বাচ্চা ছাড়িয়ে দেবেন, শিয়াল বন বিলাইতে দাওয়া দিল, আগই দেখতে চাই যে পিডা হয়েছে, তৈরি গলাটা টাইন দিয়ে নিয়ে চলে যায়। ও বলদের তো বুঝদি না, কারণ ওরা তোর মা শিখেই নেই যে বাগানে শিয়াল থাকে। এই বাগানে শিয়াল থাকে, শিয়ালে দাবর দিলি দৌড়ই গাছে উঠে যাতি উড়িয়ে, ওরে তোর মা শিখেই, ওর মা নাই, তোর খবরই নেই। ওরে শিয়েছে মেশিন দিয়ে খাওয়া, জম্মের খাওয়া খায়। আল্লাহরে বুদ্ধি দিয়েছে, তাড়াতাড়ি খা, দেশে মুরগি সংকট, 40 দিনই তো 2 কেজি হতে হবে, তাড়াতাড়ি করে বেঁচে দুমচা খা খায়, খাইয়ে দিয়ে 40 দিনে 2 কেজি বানাইয়া তাড়াতাড়ি ওটির তালে চলে যায়। ওর প্রশিক্ষণ নাই। আর দেশি মুরগি মায়ের কোলে পেটের নিচে ডিম ফোটে, বাচ্চা ফুটার পরে মা শিখে দেয়, কুটকুট করে খুদ ভেঙে দেয়, কুটকুট করে চাইল ভেঙে 2 ভাগ করে দেয়, তাইও খায়। এরপরে মার দাবর মারছে, সিলি কুকুর থেকে সৌ মারছে, মা কিক মারছে, বাচ্চাগুলো দূরে পেটের তলে চলে আসছে। শিয়ালে ধাওয়া মারছে, মা শিয়ালের পিছনে খানিক দাওয়াইয়া এরপরে গাছে উড়ে গেছে। বাচ্চারা দেখছে এভাবে শিয়ালের আক্রমণ থেকে বাঁচতে হলে গাছে উঠতে হয়। ওরাও যখন বড় হয়, শিয়ালে ধাওয়া মারলে গাছে উঠে যায়। এই প্রশিক্ষণ মায়ের থেকে পায়। বেমুরব্বি কাইতওয়ানাত তেফলে দানে সরসুদান, বেমুরব্বি কাইতওয়ানাত তেফলে দানে সরসুদান, কতরা এমনাবাসাদ বেসদব গওহার সুদান। উস্তাদ ছাড়া কোনোদিন মানুষ হওয়া যায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার সব বই পুস্তক পড়ে বেলাইছো, উস্তাদের কাছে পড়ো নাই, একা একা পড়ছো, জীবনে কোনোদিন পরীক্ষা দাও নাই। যত বই সারা পৃথিবী, সব বই পড়লিও তোমারে 1 পাশও হবে না। কবে কবে একটা যোগ্য একটা ছেলে আসছে, বিখ্যাত শিক্ষিত, ক্লাস 1 পাস, কবে কেউ পাস করতে হলে হুজুরের কাছে, স্যারের কাছে, উস্তাদের কাছে পড়া লাগে, ক্লাসে ক্লাসে পরীক্ষা দিয়ে পাস করতে হবে, তাহলে তোমার পাণ্ডিত্যের দাম আছে, ঠিক কি ঠিক না? দুনিয়ায় কত বৃষ্টি, যুবকরা শেখ, এই যে মুক্তা তৈরি হয় না জিনুকের পেটে আর শামুকের পেটে, মুক্তা কি দেবে নাই? সরকার অনুমতি, মুক্তা ঢুকাইতেছে কোটি কোটি মুক্তা, তাই বড় হয়। বৃষ্টি যখন মেঘে, আকাশে মেঘে গুড়ুম করে ডাকে, তখন শামুক আর ঝিনুক মুখ খুলে হা করে পানির পরাশা। ওই বৃষ্টির ফুটা যখন শামুক আর ঝিনুকের ভিতরে ঢোকে, প্রথম ফুটা শামুক বৃষ্টি নিয়ে মুখটা বন্ধ করে ফেলে, শামুক আর ঝিনুক মুখ বন্ধ করে পানির মধ্যে ডুব দেয়। কথা বলে আমার এখান দিয়ে লাগবে না। শামুক আর ঝিনুক ওই 1 ফোঁটা বৃষ্টির ফুটাকে পানিকে পেটের মধ্যে নিয়ে ডুব দেয়। জীবনে কোনোদিন মুখ উঁচু করে আর সূর্যের মুখ দেখে না, ওই যে ডুব, আর কোনোদিনও ওঠে না। এই 1 ফোঁটা, কত হাজার হাজার লক্ষ ফোঁটা পানি সাগরে পড়ে, নদীতে পড়ে, 1 ফোঁটা পানিতেও কোনোদিনও মুক্তা তৈরি হয় না। যেই ফোঁটাটা উস্তাদের পেটের মধ্যে ঢুকছে, শামুকের পেটের মধ্যে ঢুকছে, ঝিনুকের পেটের মধ্যে ঢুকছে, 100 বছরের ভিতরে তাইকে সাধনা করছে, লাস্টে যাইয়ে দামি একটা লক্ষ লক্ষ কোটি টাকা দামের একটা মুক্তা হয়ে বের হইতেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? হাজার হাজার মানুষ দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে, হাজার হাজার ছেলে মেয়ে ঘুরতেছে। যেই ছেলে মেয়েটা উস্তাদের পেটের তলে না আসবে, উস্তাদের ক্লাসের ভিতরে না বসবে, ওই ছেলেটা মণিমুক্তা হতে পারবে না, ওটা দামি হতে পারবে না। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বেমুরব্বি কাইতওয়ানাত তেফলে দানে সরসুদান, বেমুরব্বি কাইতওয়ানাত তেফলে দানে সরসুদান, কতরা ইমকান্না বাসাদ বেসদব গাওহার সুদান। বৃষ্টির ফুটার বা আদৌ ক্ষমতা নাই যে সে মুক্তা হবে যতক্ষণ পর্যন্ত শামুকের পেটের মধ্যে না যাবে। আমাদের ছেলে মেয়েগুলো আপনারা আমরা লেখা উস্তাদের কাছে পড়াশা কোনোদিনও দামি হইতে পারবো না। আসছেন এখানে, আমাকে উস্তাদ হিসেবে মানতে হবে, আলেমুল আমাকে উস্তাদ হিসেবে মানতে হবে। রাজি আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইরফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। একটুখান সুবহানাল্লাহ। দামি পানি আনছে, পানি আনে নাই, পানি আনতে দি কলম করুন। আল্লাহ
দামি হতে চান না সবাই? দামি হতে চান না সবাই? দাম চাই, কিন্তু দাম অর্জন করে দামি হব না। প্রশংসা সবাই চায়, প্রশংসিত কাজ কেউ করতে রাজি না। ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, ভালো কাজ না করে প্রশংসা পাইতে চায়, এর চাইতে বড় বোকা হতে পারে না। আর সামাসামি প্রশংসায় যারা খুশি হয়, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আহমদ কা সিতায়েশ খুশনুমায়ান, বেয়াকুব যারা তারা সামনাসামনি প্রশংসা করলে খুব খুশি হয়, জ্ঞানী মানুষ যারা তারা সামনের পর প্রশংসা করলে লজ্জিত হয়। এই যে আমাকে নামে পোস্টারে কয়, আমার যে কি খারাপ লাগে। একেবারে খনস করিবেন দক্ষিণবঙ্গের খ্যাতি সম্পন্ন আল্লামাতুদ দাহার, কুমকুমাতুন নাহার, কালাগাছের থল, হাওড়ার ব্রিজ, তালগাছের গোড়া, বাঁশঝাড়ের মোড়া, রইসুস শায়াত, মুফাসসিরে কুদাল, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই সমস্ত ফাও দরবার কানে শুনইলে বক্তার ভিতরে একটু ফোনে ট্যাম হয়। যখন নিজের ভিতরে গর্ব আসে তখন আসমানি রহমত বন্ধ হয়ে যায়। আমার নামে কোনো উপাধি বলবেন না, আমি নিষেধ করে দিলাম। এই উটিওয়ালারা কিছু সারিস এই কথাটা ছাড়িয়ে দিবি। আমার নামে কোনো উপাধি ব্যবহার করবেন না। পরিচয়টা গোপালগঞ্জের দিয়েন, আমার মাতৃভূমির পরিচয়টা আমি সারা পৃথিবী পৌঁছাইতে পারলে এটা আমি গর্বিত, এ ব্যাপারে আমি গর্ববোধ করি। নাসির আহমদ গোপালগঞ্জি, এতটুকু বললে আমি স্যাটিসফাইড হয়ে যাব, খুশি হব, তৃপ্ত হয়ে যাব। এই যে যুক্তিবাদী আওয়াজ কয় নামের সাথে খানিক বারেন্দা, তারপরে আইট নিয়ে, তারপরে হইটিয়ে চালা, ওই দিয়ে কি দরকার? যারা বেয়াকুব দেখবেন, কেউ যদি প্রশংসা নাও করে, সে মাইকদের কয় আমি এটা করেছি সেটা করেছি, বাগানের মধ্যে দিয়ে রাস্তা করে দিয়েছি, রাস্তা কেটে খাল বানায় দিছি, দেখেন আমি কত কিছু করেছি। এরপরে গরিবের দরের দ্বারা আমার পরিচয়, যত গরিব আছে এলাকার কোনো গরিবের দুয়ারে যে আমি মাল দেই নেই, প্রত্যেকটা গরিব আল্লাহর রহমতের রীতিমতো কাউন্সে আমার নামকে বদদোয়া করেছে, দেখেন আমি কম করেছি। নিজের প্রশংসা ভুয়ো প্রশংসা করতে যেয়ে তা উল্টো পাল্টায় একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামলা বুকা যারা, তারাই নিজের কৃতিত্ব জাহির করে। সভাপতি যাবে স্টেজে আসে না, আসে না হুজুর ঘটনাটা ঘটে গেছে, আমরা তো কইছিলাম পেরেছে, তাও সে পেরেছালা ভুল করছে, উনার নাম তো আছে কিন্তু শুরুতে আলহাজ লেখা হয়নি। এই আলহাজকার লেখা হয়নি, এই আগে স্টেজে আসতেছে না। মিয়া 4.5 লাখ টাকা খরচ করে হজ করে এসেছি, আমার নামে শুরুতে আলহাজ শব্দটা দিতে পারলে না। উনি হাজিতে আল লাগাই আইছে, তা কোন জায়গা ডুবে তা জায়গা বাড়ছে। শয়তানের গুরু হজ করে আইছে, এখনো তোর মুখে দাঁড়িয়ে নাই, তুই কিসের জন্য আলহাজ? তোর মুখে আল হইছে বলে তুই আলহাজ। দাড়ি কাটার পরে একদিন করে ছোট ছোট আগা বাড়ি, ভালো দাঁড়ালো আল, কাশির আলের চাইতে দাঁড়ালো, ডলা দিলে ঝুলিয়ে যায়। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। আমরা দামি হব কার কাছে? সিস্টেম কে শিখাই দেবে? আল্লাহই শিখাই দেবে, নবী পাক শিখাই দেবে। আল্লাহ পাক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে সবচাইতে দামি, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী তারাই যারা ঈমানদার। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমরা যারা ঈমানদার তারা দামি। আর কারা? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ঈমানের সাথে ইলম দেয়া হয়েছে, ঈমানের সাথে ইলম দেয়া হয়েছে, যারা জাত জামা মুয়ান্নাস সালিম, তাদের অনেক অনেক মর্যাদা, অনেক অনেক মর্তবা আল্লাহর কাছে। আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হে জনগণ, সাধারণ শিক্ষিত সাধারণ মানুষ সাক্ষী দেন। আপনারা সাক্ষী দেন, একটু কান খাড়া করেন, একটু জোরে বলেন পারে? অবশ্যই না। অশিক্ষিত মানুষ যত ব্রেনই হোক না কেন, অশিক্ষিত মানুষ যত কর্মদক্ষই হোক না কেন, তারে জজ বানাবে না, তারে ম্যাজিস্ট্রেট বানাবে না, তারে ডিসি বানাবে না, তারে এসপি বানাবে না, তারে সচিব বানাবে না, তারে আইজিপি বানাবে না, তারে র্যাবের প্রধান বানাবে না, সেনা প্রধান বানাবে না, এমপি মন্ত্রী
বানাবে না, তারে কোনো জায়গায় কোনো পদে দেওয়া হবে না, কারণ ওইটা অশিক্ষিত মূর্খ। আর সার্টিফিকেট থাকলে সে পদগুলো পায়, সম্মান পায়, আর চেয়ার পায়। কথা বলুন ঠিক কি ঠিক না? দুনিয়ার দিক দিয়ে যেমন বুঝলেন, এবার আমরা চলে যাই। আমাদের স্বভাবই হলো দুনিয়াকে টান দিয়ে আখিরাতে নিয়ে যাব। এই জন্যে অজের ময়দান মেলানো। বন্ধুরে আমরা চলে যাবো এবার আখিরাতে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এ দুনিয়ার জিন্দেগি অতি সামান্য, ওই দুনিয়ার জিন্দেগি অতি সামান্য। চলে যাইতেছি আমরা অনাদি অনন্তকালের হায়াতের দিকে। কথা বলো যুবকরা ঠিক কি ঠিক না? চক্ষু বন্ধ করলে চলে যাব আমরা যেই জগতের দিকে, সেই জগতের শুরু আছে তো শেষ নাই। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়ায় সামান্য সময় থাকার জন্য সার্টিফিকেটের মর্যাদা বোঝো, লম্বা লম্বা সার্টিফিকেট ইনকাম করো। আর আখিরাতে যেই সার্টিফিকেট কাজে লাগবে, ওইটা আইএ বিএ এমএ বিসিএস ডাক্তার ইঞ্জিনিয়ার সার্টিফিকেট নয়, ওইটা হলো একমাত্র কোরআনের সার্টিফিকেট। কষ্ট হয়ে যাচ্ছে, উঠা বসা ভাব ছেড়ে দেবো এক্ষুনি। গাই দোয়ানোর জন্য সাথে সাথে যাইয়ে বান ধরে টানলি দুধ বেরোয় না, বান ছিঁড়িও জাতীয় দুধ বেরোয়। দুধ তো মাকসাদ, বান টানা তো আর উদ্দেশ্য না। এখন দুধ বেরোতে এলে আগ দেখানি ফানাতি হয়, না ফানাইয়ে দুধ দোয়ানো যায় না। পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় বালতি সরাই নিয়ে গেলে দুধ বাড়ি যাবে। বক্তাদের দীর্ঘ সময় কথা বলতে গেলে কিছু টাইম ফানাতি হয়, কিছু সময় দোয়াতি হয়। এতক্ষণ ধরে ফানাইছি, এখন দোয়াবো, এখন সব উঠে উঠে পেশাব করতে যায়। দুধ মাটিতে পড়ে যাবে, কাকা বালতি নিয়ে যাইছে চলে যাবে। আসল সময় হলো এখন, শেষ ফাইনাল। আল কি বলে, আল খাতেমা বিল খায়ের। যার শেষ ভালো তার সব ভালো, শেষ ফিনিশিং। এখন সেই বুড়ো যে কজন দেখছেন, এ কজনের কোনো দোষ না। ভিজের জায়গায় এতক্ষণ বসে আমি থাকলে 4বার আমার পেশাব করা লাগতো, উঠে পাশা ঠান্ডা হয়ে যাচ্ছে। কাজে আমার মুরব্বী বাবারা, পেশাব যার আসবে একটু এক আঙ্গুল দেখাবেন, ছোট বড় যারই হোক আসতেই পারে। ইদানিং আলহামদুলিল্লাহ না সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ কি খবরটের পাচ্ছি না, এ বাংলাদেশে 5-6 বছরে পোলাপানের ডায়াবেটিস হচ্ছে, তাই না? কাজে ঘন পেশাব হতেই পারে, দোষ তাই। আঙ্গুল এক আঙ্গুল দেখাবেন যে হুজুর আমি একটু পেশাব করে আসতেছি। আমি কুমন্তব্য করবো না, নইলে মনে হবে যে আপনার ভালো লাগতেছে না বলে আপনি উঠে হাঁটাতেছেন, অথবা যে কথা বলতেছে আপনার গায়ে লাগতেছে, আপনার এখন অপারেশন হচ্ছে, আপনার ব্যথা করতেছে বলে একটু নাড়াচাড়া করতেছে। হ্যাঁ, পেশাব চাপাইয়া বসে লম্বা টাইম কথা শুনবে না, কিডনির ক্ষতি হবে, অন্যান্য ক্ষতি হবে। আঙ্গুল দেখালে ছুটি দেবো, পানি পাল্টাই এসে আবার বসবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক বললেন সম্মানী কারা? যারা শিক্ষিত তারা সম্মানী। কথাটা ঠিক ঠিক না? এখন দুনিয়ার সম্মান বুঝি দুনিয়ার শিক্ষা দিয়া, আখিরাতের লম্বা টাইমের একটা দামি সার্টিফিকেট নিয়ে যাইতে হলে কোন শিক্ষা লাগবে এ ব্যাপারে একমত। আল্লাহ নবী বলেন, সার্টিফিকেট দেশের নবী, খায়রুকুম, এ খায়রাতের মানুষ, খায়রুকুম তোমাদের মধ্যে সবচেয়ে ভালো। মাওলানা মামুন কও, বহুত বড় আলেম, আদিব, আরবি সাহিত্যে পণ্ডিত। খায়র ইসমে তাফজিলের সিগা, সর্বোচ্চ অর্থ বহনকারী যে পদ, তাকে বলা হয় আরবিতে ইসমে তাফজিল। তার মানে এর চেয়ে ভালো আর হয় না। সবচেয়ে ভালো তোমাদের মধ্যে কে? যেই লোকটা ফাঁকি দিতে পারে সে, যে লোকটা মেট্রিকে গোল্ডেন এ প্লাস সে, যে লোকটা আইএ এ প্লাস সে, যে বিএতে ফার্স্ট ক্লাস সে, যে এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট সে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এনিম্যান এভরিবডি, আপনিও হতে পারেন, কৃষকও হতে পারে, মাস্টারও হতে পারে, ডাক্তারও হতে পারে, নারীও হতে পারে, পুরুষও হতে পারে। সবচেয়ে ভালো সেই লোকটা যে কোরআন পড়ে আর কোরআন শুনছেন না হাদিস, কিন্তু জীবন ভরে শুনে গেলাম, কথাটারে গুরুত্ব দিলাম না। আমার বড় আফসোস লাগে, পরিতাপ লাগে। আমি আপনাদের কাছে যদি টাকা চাই যে মাওলানা এমদাদের এখানে একটা মাদ্রাসা করছে, আপনারা টাকা দেন, মাশাআল্লাহ দেন। বাংলাদেশে অনেক দেখেছি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, শিল্পপতি কোটিপতি নিজের সম্পূর্ণ টাকা দিয়ে মাদ্রাসা করতেছে, দেশের হাজার হাজার ছেলেমেয়েরা লেখাপড়া শিখতেছে, কিন্তু নিজের একটা ছেলেমেয়েরা এই মাদ্রাসায় পড়ায় না। ওনারগুলো সবগুলো স্টার্টিং বাম দিক। আপনি টাকা দেন মাদ্রাসায়, সেই টাকা যে আর অন্য মানুষের ছেলেমেয়েরা আলেম হয়ে দামি হয়ে যায়, আপনারটা পড়ে হাই স্কুল কলেজে। তাহলে আপনি কি বুঝছেন? ওটা হলো খয়রাইতে বিদ্যার জায়গা, অপরে দামি হওয়া যায় না।
ওয়া পড়ুক আমার জাকাত খয়রাত খাইয়ে ওই গরিবরা আমারটা পড়বে জাগা মতো। ভালো করে জানিয়ে নিও, সারা বাংলাদেশ ঘুরে আমি বাস্তব অভিজ্ঞতার আলোকে বলি, 4টে ছেলে, 3টে বড় বড় গ্রাজুয়েট, বড় দামি শিক্ষিত, উচ্চ শিক্ষিত, লাস্টের একটা মৌলবী, 3 বড় পণ্ডিত, বউ নিয়া চলে গেছে একটা লন্ডন, একটা জাপান, একটা জার্মান। আর মৌলবীটা কোনো জায়গা যাতে পারি নেই, লাস্টে বুড়ো বুড়ি 2 নেলা খাতি হইলে মৌলবীটার ঘরে বসেই খাওয়া, তার ওই মসজিদ ইমামতি করা টাকা, তার ওই মহল্লার মুষ্টি চাল কালেকশন করা বাতি তোমার কপালে হবে। ওই গ্রাজুয়েট বানাইছো যেগুলো সবগুলো চলে যাবে। আর চারিটা যদি গ্রাজুয়েট বানাও, এর প্রমাণের অভাব নাই। আমি চ্যালেঞ্জ করি, একটা মাদ্রাসায় পড়া ছেলে যত গরিবই হোক না কেন, তার আব্বা মাকে বৃদ্ধাশ্রমে দেয় নাই, তার আব্বা মাকে বৃদ্ধাশ্রমে দেয় নাই। বৃদ্ধাশ্রমে হাজার হাজার বুড়ো বুড়ি ঢুকতেছে, খুঁজে দেখেন যে তাদের ছেলে মেয়েগুলো বিদেশে বিদেশে বড় বড় দেশে থাইকা সেখানে বউ বাচ্চা নিয়ে আনন্দ করতেছে, করাইয়া ওখানে পাঠাইতেছ, তুমি বুড়োকালে যাইয়া বৃদ্ধাশ্রমে পরের রাতে তুলা খাচ্ছ। এটাই প্রমাণ হলো যে কোরআনী শিক্ষার চাইতে দামি শিক্ষা হতে পারে